সাউন্ড এটা হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন? আর ট্রাঙ্ক স্পেস এটা কিন্তু নো সাউন্ড। কথা শোনা যাচ্ছে না। হ্যালো। হ্যালো। জি, আমি শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা। না, একজন মেসেজ দিল হচ্ছে। আহ, আচ্ছা, ঠিক আছে। কি অবস্থা আপনাদের? সবাই কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি আছেন ভালো? জি, আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনাদের তো ফটোশপ ক্লাস 1 শেষ, আজকে হচ্ছে ফটোশপ ক্লাস 2। হ্যাঁ, হ্যাঁ। ওকে। তো আমরা একটু 2টা মিনিট একটু ওয়েট করি, সবাই জয়েন হোক, দেন আমরা মেইন ক্লাসে চলে যাব। আমার পিসি 1900 ড্রাইভে নাই ভাইয়া। 2019-এর ভার্সনটা গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করবেন, আর 21-এর ভার্সনটা ইনস্টল হচ্ছে না। রিজনটা কি কি বলতেছে? প্রবলেমটা থাকলে আপনি তো হচ্ছে সাপোর্ট ক্লাসে জয়েন করতে পারতেন, তখন আমি সলভ করে দিতাম, তাই না? আচ্ছা, আমরা একটু 2টা মিনিট একটু ওয়েট করি, সবাই জয়েন হোক, দেন আমরা একদম মেইন ক্লাসে চলে যাব, যেহেতু আপনাদের কোনো হোমওয়ার্ক ছিল না। এন্ড জয়েন করার সময় সবাই একটু মাইকটা অফ করে জয়েন করবেন, মাইক, ক্যামেরা সবকিছু অফ করে জয়েন করবেন। যদি কোনো প্রয়োজন থাকে হ্যান্ড রেজ করতে পারেন, অথবা মাইক অন করেও কথা বলতে পারেন, অথবা টেক্সট দিতে পারেন, সমস্যা নেই। আমরা এক্সাক্ট 8টা 4 থেকে হচ্ছে আমরা মেইন ক্লাসটা শুরু করে দিব আর কি। আমরা একটু ওয়েট করি সবাই যাতে জয়েন হইতে পারে। আচ্ছা। মার্শাল ভাই, জয়েন জি করার আগে আমি কিছু শেয়ার করতে চাচ্ছিলাম আর কি। জি জি, বলেন বলেন, শিওর। আহ, গত ক্লাসে হোমওয়ার্ক দিছিলেন আপনার হচ্ছে সিলেকশন রেক্টাঙ্গুলার টোস দিয়ে আপনার বলছিলেন যে ফ্ল্যাগ আর হচ্ছে ইমোজি আর হচ্ছে ও বিল্ডিং ডিজাইন করার জন্য। ও ও ও ও, দারুন দারুন। আপনাদের হচ্ছে কি 2টা ক্লাস হয়ে গেছে নাকি একটা? না, দুইটা ক্লাস হয়েছে। ও আচ্ছা আচ্ছা, সরি, আমি মনে করছি আপনাদের একটা ক্লাস হয়েছে, দ্যাটস ওয়াই আমি ভাবছি যে আপনাদের হচ্ছে কোনো হোমওয়ার্ক নেই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। হোমওয়ার্ক যেহেতু আছে, আপনারা অবশ্যই মেইলে তো পাঠাইছেনই, বা গ্রুপে পোস্ট করছেন, যেটাই হোক, আমি হচ্ছে ক্লাস শেষে এটা দেখব, ঠিক আছে, বা কারেকশনগুলো দিয়ে দিব। আমি আমি করতে পারি নাই, বিশেষ করে হচ্ছে যে একটু অসুস্থ ছিলাম। আর যে টুলস গুলো দিয়ে দেখাইছিলেন, এখানে কিছু হ্যাঁ ফ্ল্যাগ আছে যেগুলো হচ্ছে আপনার রাউন্ড শেপ, হ্যাঁ। কিছু কিছু হ্যাঁ। জায়গায় স্লাইডিং শেপ ছিল। তো হুম। স্লাইড কিভাবে করে, রাউন্ড কিভাবে করে, ওটা তো দেখি নাই, এ কারণে আর করতে ফ্ল্যাগের পারি নাই। হ্যাঁ, ফ্ল্যাগের ইয়াটা আমাকে দিয়েন, কোন ফ্ল্যাগ, কোন কান্ট্রির ফ্ল্যাগ আমাকে জানান, আমি করে দেখাবো না, সমস্যা আচ্ছা, নেই। এটা হচ্ছে ব্রাজিলের একটা ফ্ল্যাগ ছিল। আচ্ছা, ব্রাজিলের ফ্ল্যাগের মাঝখানে যে ওয়েভ। হ্যাঁ, হ্যাঁ, এই যে ওয়েবটা ছিল, মানে স্লাইড একটু রাউন্ড শেপ ছিল। বুঝতে পারছি। এটা হচ্ছে আপনার এই যে ইয়া, কি বলে এটারে, ইলিপ্টিক্যাল, যে টুলটা আছে, ইলিপস টুল, যেটা ইলিপ্টিক্যাল সিলেকশন টুল, হ্যাঁ, এটা হ্যাঁ। দিয়ে হচ্ছে কেটে কেটে করতে হবে। কারণ এখন পর্যন্ত আমরা যেহেতু একদম ডিরেক্ট পেন টুলে যাইনি, সো এখন আপাতত হচ্ছে আমাদের এটা কেটে কেটে করতে হয় আর কি। আচ্ছা, আচ্ছা। মাল্টিপল টাইম শেপ নিয়ে কেটে কেটে তারপর করতে হয়। আমি আর যেটা একটা লেয়ারে, হ্যাঁ। যেটা মনে করছি এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, এর জন্য আমি আবার ইউটিউব সার্চ করছিলাম। তো ইউটিউব হ্যাঁ, সার্চ করে অনেকক্ষণ ট্রাই করছি, পরে ভাবছি যে আপনার ইউটিউবে সাথে এটা শেয়ার করবো। সম্বন্ধে ইউটিউবে মেবি এটা সম্বন্ধে তেমন কোনো ডিটেলস নাই, হ্যাঁ, থাকার হ্যাঁ, কথা হ্যাঁ। না। আচ্ছা, সমস্যা নেই ভাইয়া, আমরা হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করে দিই। আগে স্ক্রিনটা আমি শেয়ার করে নেই। অ্যান্ড আমি সবাইকে একটু মিউট করে দিই, কারো যদি কোনো কথা থাকে আপনি হ্যান্ড রেজ করতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যান্ড চ্যাট বক্সে জানাইতে পারেন, ঠিক আছে। সো আপনাদের যেহেতু ক্লাস নাম্বার 2 ডান,
ভাইয়া মাত্রই তো মাইক অফ করলাম, সাথে সাথে হ্যান্ড রেইজ। জি ভাইয়া বলেন। রিয়াজুল ইসলাম ভাইয়া। জি ভাই, আমি গত ক্লাসে ছিলাম না তো আগে, আমি একটু কারণে আমি বাইরে ছিলাম, আমি অ্যাড হতে পারিনি। তো হুম। এইচডব্লিউটা কি ছিল, হোমওয়ার্ক আমি সেটা জানি না এবং কিভাবে আপনি দিব ক্লাস সেটা। রেকর্ডিংটা দেখলেই ভাইয়া হোমওয়ার্কের ডিটেলসটা পেয়ে যাবেন। অ্যান্ড ক্লাস রেকর্ডিংটা দেখা উচিত, যেহেতু আপনি জয়েন করেন নাই লাস্ট ক্লাসে। আপনি হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপে দেখবেন অলরেডি ক্লাস 1 এবং ক্লাস 2 এর জন্য একটা ইউটিউবের প্লে লিস্ট দেওয়া হয়েছে। সো এটা আপনি গ্রুপে ঢুকলেই দেখতে পাবেন যে একটা ইউটিউবের প্লে লিস্টের লিঙ্ক আপনাদের গ্রুপের মধ্যে পোস্ট করা হয়েছে। ক্যাপশন পড়লে আশা করি বুঝতে পারবেন। তো ওইখান থেকে ভিডিওটা দেখে নিন। আর হোমওয়ার্কটা একটু মুখে বলে দেই, ফ্ল্যাগ ডিজাইন ছিল, বিলিং ডিজাইন ছিল, আর ব্যাকগ্রাউন্ড রিমুভ ছিল মেবি। ব্যাকগ্রাউন্ড রিমুভ ছিল। এই আর কি, ক্লাস রেকর্ডিং দেখলে পেয়ে যাবেন। আচ্ছা, আপনাদের যেহেতু ক্লাস 2 শেষ, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 3। অ্যান্ড আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ব্রাশ টুল, পেন্সিল টুল অ্যান্ড এই এখন এই বলার রিজন হচ্ছে ফটোশপের, মনে করেন আমরা ইলাস্ট্রেটরে কাজ করি সম্পূর্ণ শেপ টেপ নিয়ে। আর ফটোশপে যত জায়গায় যাবেন ব্রাশ, যেখানেই যাবেন ব্রাশ। আগে সব জায়গাতে ব্রাশ ছাড়া ফটোশপ অন্য কিছু বুঝে না, ফটোশপে একটা ভাষাই বুঝে, মুখের ভাষা বুঝে, সেটা হচ্ছে ব্রাশ। কারণ আপনি কালার দিতে যাবেন ব্রাশ, আপনি একটু শ্যাডো ক্রিয়েট করতে যাবেন ব্রাশ, আপনি যখন হচ্ছে একটু গ্লোয়িং ইফেক্ট দিতে যাবেন তখনও হচ্ছে ব্রাশ। এই ব্রাশ আর শেষ হয় না, বুঝতে পারছেন? তো ফটোশপের জীবনই ব্রাশ দিয়ে শুরু, ব্রাশ দিয়েই শেষ। সো আমরা অ্যাজ ইউজুয়াল ফটোশপটাকে ওপেন করি ফার্স্টে। ফটোশপটাকে ওপেন করার পরে এই তো ওপেন হইলো। আমরা একদম নর্মালি একটা ইয়া নিয়ে নিই, একটা আর্টবোর্ড নিয়ে নিই, ফাইল থেকে নিউয়ে যাব। নিউ থেকে আমরা যে কোনো একটা সাইজের আর্টবোর্ড নিয়ে জাস্ট ক্রিয়েট দিই। যেহেতু টুলস শিখতেছি, সো আমাদের অ্যাকচুয়ালি এত কিছু ম্যাটার করে না। তো ব্রাশ টুলটা আমরা কোথায় পাবো? ব্রাশ টুলটা আমরা পাবো হচ্ছে, এক সেকেন্ড। আচ্ছা, ব্রাশ টুলটা আমরা পাবো হচ্ছে আপনাদের যে এই যে লেফট সাইডে যে টুলবারটা দেখতে পাচ্ছেন, এখানে দেখলে দেখবেন যে একটা ব্রাশের আইকন আছে। এখানে ব্রাশের আইকন অ্যাকচুয়ালি দুইটা আছে, দুই রকমের ব্রাশ আছে। কিন্তু এইটা না, যেটা শুধু ব্রাশের আইকন, সাথে কোনো এক্সট্রা আইকন বা কিছু নাই, সেটাই হচ্ছে মূলত ব্রাশ টুল। ঠিক আছে, এটা সিলেক্ট করবেন। এখন আমরা নর্মালি ব্রাশ ইউজ করি কিভাবে? আমরা জাস্ট রং করে দেই, তাই তো? দাঁড়ান, এখানে কালারটা চেঞ্জ করে নেই। আমরা জাস্ট রং করে দেই, তাই তো? তাইলে ব্রাশটা তো এইভাবেই, সব ধরনের ব্রাশ, যে কোনো ব্রাশটা একই মেকানিজমে কাজ করে। এটা আপনি রিয়েল লাইফ ইউজ করেন আর ডিজিটাল ইউজ করেন, সেম কাজই করতেছে। কিন্তু যেহেতু এটা ডিজিটাল, তো ডিজিটালের বিষয়টা এরকম যে আপনার ব্রাশের মধ্যে অনেক কন্ট্রোল আপনার হচ্ছে ম্যানুয়ালি আপনার সেট আপ করে দিতে হয়, দেন হচ্ছে আপনি ব্রাশটাকে ইউজ করতে পারবেন আর কি, বা ব্রাশটাকে কাস্টমাইজ করতে পারবেন। এখন ব্রাশটাকে কাস্টমাইজ করবেন কিভাবে? যদি আমি ব্রাশ দিয়ে একটা লাইন টানি, দেখেন এই লাইনটা না একটু ব্লার, একটু ঘোলাটে। এটা ঠিক করব কিভাবে? এটা ঠিক করার জন্য আপনি দেখবেন যে হচ্ছে উপরে ব্রাশের আইকনের পাশে এরকম একটা সার্কেল পয়েন্টের মতন শো করতেছে। ঠিক আছে, এই সার্কেল পয়েন্টের সাইডে যে অ্যারোটা আছে, এটাতে ক্লিক করলেই দেখবেন এরকম একটা ড্রপ ডাউন মেনু আপনার সামনে ওপেন হবে। আমাদের ম্যাক্সিমাম কাজটা এই জায়গাতে থাকে, ব্রাশটাকে চেঞ্জ করা, ব্রাশটাকে থিকনেস মোটা বা চিকন করার জন্য আমাদের এইখানেই ম্যাক্সিমাম কাজটা থাকে। তো এখান থেকে আমরা দেখেন এখানে ফার্স্টে কি পাচ্ছি, সাইজ। এই সাইজটা দিলে দেখেন সাইজটা কি বড় হচ্ছে আবার ছোট হচ্ছে। এই যে দেখেন এখন আর দেখা যাচ্ছে না, কারণ কি সাইজটা এত বড় হয়ে গেছে, এটা আর্টবোর্ডের বাইরে চলে গেছে। আমি ক্লিক করলে দেখেন, সিঙ্গেল একটা ক্লিকে এটা কি ফুল ব্ল্যাক হয়ে গেল। তো সাইজ এইভাবে না করে আমরা আরেকটা ভাবেও করতে পারি, কিন্তু এখান থেকে জাস্ট আমরা সাইজটা ছোট বড় করতে পারি। এখন শুরুতে যে আমি বললাম এই যে ব্রাশটা একটু ব্লার, এটাকে হার্ড করব কিভাবে? এটাকে হার্ড করার জন্য জাস্ট এই 3 ডটে ক্লিক করে এই হার্ডনেসটাকে বাড়ায় দেন। দেন এই যে দেখেন হার্ড হয়ে গেছে। এখন হার্ড হওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করেন, আমি ব্রাশটাকে একটু ছোট করে নিই। ছোট করার পরে আমি যখন ড্র্যাগ করতেছি, জুম করলে দেখবেন র্যাক 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 পড়ে গেছে। এখন এইটাকে আমরা স্মুথ করব কিভাবে? এটাকে স্মুথ করার জন্য উপরে দেখবেন যে এই স্মুদিং নামে একটা অপশন আছে।
যেটা আপনি 0% থেকে শুরু করে 100% পর্যন্ত নিতে পারবেন। স্বাভাবিক বিষয়, 100% নেওয়া মানে ব্রাশটা অত্যাধিক স্মুথ হবে, তাই না? ব্রাশটা অত্যাধিক স্মুথ হবে। এখন র্যাকটা রয়েই গেছে, কিন্তু ব্রাশটা যখন আমরা পেইন্ট করতেছি তখন হচ্ছে ব্রাশটা অ্যাক্সেস হচ্ছে খুব স্মুথ। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমি যদি হচ্ছে 100% দিয়ে যদি জাস্ট ক্লিক করে টান দেই, এই এই কালির লাইনটা কত স্লো আগালো। কিন্তু আমি যদি এখন এটাকে 0% করে দিই, দেখেন এটা মাউসের সাথে সাথে আগাইতেছে, অ্যান্ড লাইনটা কিন্তু আলটিমেটলি সমান থাকলো না, বিকজ অফ আমাদের হচ্ছে স্মুথনেসটা 0% করা। ঠিক আছে? তো স্মুথনেস থেকে আমরা মূলত ব্রাশের যে ফ্লোটা আছে সেই ফ্লোটাকে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে? ব্রাশের ফ্লোটাকে কন্ট্রোল করতে পারি, ব্রাশের ব্রাশের যে স্পিডটা, আমরা যখন ব্রাশটাকে নিয়ে মুভমেন্ট করছি যেই স্পিডটা আমাদের দরকার সেই স্পিডটাকে মূলত আমরা এখান থেকে হচ্ছে কন্ট্রোল করতে পারি। এতটুকু ক্লিয়ার? এরপরে ব্রাশটা যে করলাম এটার অপাসিটি বাড়ানো কমানো যায় আর কি, কতটুক দেখা যাবে কতটুক দেখা যাবে না, যেটা দিয়ে আমরা হচ্ছে ব্রাশটাকে একটু হালকা বা গাঢ় করতে পারি, এটা হচ্ছে অপাসিটি। এটা যদি কমায় দেই, দেখেন ব্রাশটা কি হালকা হয়ে গেছে। ঠিক আছে? ব্রাশটা অনেক হালকা হয়ে গেছে। এখন অপাসিটি যদি আমি বাড়ায় দেই, এখানে ফ্লো এর একটা ব্যাপার স্যাপার আছে। ফ্লোটা হচ্ছে আপনি কতটুকু কালি ইউজ করবেন। ফ্লোতে দিলে দেখেন কালিটা হালকা হচ্ছে, আর অপাসিটি দিলে আপনার পুরো সেট আপটাই হালকা কালার হয়ে যেতেছে। ঠিক আছে? এই ফ্লো বা এই বিষয়গুলো কাজে আসে কখন? এই বিষয়টা কাজে আসে মূলত যখন আমরা কোনো ধরনের ইমেজের মধ্যে শ্যাডো ক্রিয়েট করি বা কোনো একটা গ্লোয়িং ইফেক্ট দিতে চাই বা কোনো ফেসটাকে রিটাচ করতে চাই। এই স্মুদিং, অপাসিটি, ফ্লো এই জিনিসগুলো আমাদের কাজে আসে, কারণ আমরা এটা দিয়ে খুব ছোট ছোট জায়গায় খুব স্মুথভাবে জায়গাগুলোকে রিটাচ করি, জায়গাগুলোকে কারেকশন করি। সো এই জন্য মূলত আমাদের এই উপরের তিনটা টুল ইউজ করতে হয়, বা ব্রাশ টুলের যে সাব কন্ট্রোল প্যানেল আমরা বলতে পারি, ব্রাশ টুলের যে কন্ট্রোল প্যানেল, এই কন্ট্রোল প্যানেলটা আমাদের ইউজ করতে হয়। সবাই তো বুঝতে পারছেন? বুঝতে পারলে একটু চ্যাট বক্সে আমাকে জানাবেন। আচ্ছা, এখন আমরা যে এখানে একটু আগে যে দেখলাম ব্রাশের হার্ডনেস, সফটনেস, এই যে বিষয়টা যে আমরা এইমাত্র যে দেখলাম, এখানে সাইজটা আমি কি বারবার এখানে গিয়ে যদি বাড়াই একবার কমে, আমি বুঝবো কিভাবে যে অ্যাকচুয়ালি আমার দরকার কি? আমার দরকার ছোট, বেশি ছোট হয়ে গেছে, আমার দরকার বড়, ওমা বেশি বড় হয়ে গেছে। তাহলে এটা আমি বুঝবো কিভাবে যে অ্যাকচুয়ালি আমার প্রয়োজনটা কোথায়, আমার প্রয়োজনটা কি? আমার বুঝতে হবে না? তো আমার যদি অ্যাকচুয়ালি বুঝতে হয় যে আমি কিভাবে ছোট বড় করব, সেই ক্ষেত্রে আমরা একটা শর্টকাট কি ইউজ করতে পারি। অ্যান্ড শর্টকাট কিটা হচ্ছে, আপনি জাস্ট কিবোর্ড থেকে দেখবেন যে থার্ড ব্রেকেট ওপেন এবং ক্লোজ দুইটা কি আছে পাশাপাশি, এন্টার বাটন ঠিক উপরে, যাদের কি যারা পিসির সামনে আছেন তারা একটু খেয়াল করেন। এন্টার বাটনের ঠিক উপরে, এন্টার বাটনের ঠিক উপরে আপনি হচ্ছে দুইটা কি পাবেন। একটা হচ্ছে থার্ড ব্রেকেট ওপেন, একটা হচ্ছে থার্ড ব্রেকেট ক্লোজ। এখন থার্ড ব্রেকেট ওপেনে যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করেন, দেখবেন ব্রাশটা ছোট হচ্ছে। আবার থার্ড ব্রেকেট ক্লোজে যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করেন, দেখবেন যে আপনার ব্রাশটা বড় হচ্ছে, অ্যান্ড আপনি এটা অনেক বড় অ্যান্ড অনেক ছোট করতে পারেন। এখন অনেক সময় আপনার ব্রাশের সাইজ দেখবেন হুট করে এরকম হয়ে আছে, তখন আপনি থার্ড ব্রেকেট ক্লোজ দিয়ে আপনি বড় করে দেখতে পারেন। অথবা এরকম হয়ে থাকতে পারে, শুধু একটা প্লাস আইকন শো করতেছে কিন্তু ব্রাশের আর কিছুই শো করতেছে না। ওই মোমেন্টে আপনি যেটা করতে পারেন সে হচ্ছে ব্রাশের থার্ড ব্রেকেট ক্লোজ ওপেনটা দিয়ে আপনি হচ্ছে ছোট করে দেখতে পারেন যে আপনার ব্রাশের সাইজটা অ্যাকচুয়ালি কতটুকু আছে। এখন নট অনলি এটা শুধু ব্রাশ টুলের ক্ষেত্রে, এটা আনুষঙ্গিক আরও কিছু টুলস আছে যেখানে এরকম সার্কেল বল চলে আসে বা সার্কেলটা চলে আসে, ওইখানেই আপনি এটাকে ছোট বড় করার জন্য সেম শর্টকাটটা ইউজ করতে পারবেন। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? আমি আবার বলি, যদি আমাদের ব্রাশটাকে ম্যানুয়ালি কন্ট্রোল না করে আমাদের শর্টকাট কি ইউজ করে আমাদের ছোট বড় করতে হয়, সেই ক্ষেত্রে আপনি থার্ড ব্রেকেট ওপেন দিয়ে ছোট করবেন সিঙ্গেল ক্লিক করে, অ্যান্ড থার্ড ব্রেকেট ক্লোজ যে কিটা আছে সেটা দিয়ে হচ্ছে কি বড় করবেন। অ্যান্ড এটা সকল প্রকার এরকম সার্কেল আইকন যেগুলোতে আসে সেটাতে সেম, ফটোশপের ক্ষেত্রে। ঠিক আছে? এতটুকু কি সবাই বুঝতে পারছেন? বুঝতে পারলে জানাবেন। ওকে, দেন আমরা একটু টপিকে যাই। আমরা জাস্ট নর্মালি ব্রাশ টুলের ব্যাপারে জানলাম, কিন্তু এখানে আমরা কয় ধরনের ব্রাশ পাই।
আমরা ফটোশপে গেলে এই যে যেই আইকনটা দেখালাম না, ব্রাশ টুলে যাওয়ার পরে এই যে সাইডের থেকে এখানে নিচে দেখবেন অনেকগুলো ফোল্ডার ফোল্ডার করা, ফাইল ফোল্ডারের মতন একটু ফোল্ডার ফোল্ডার করা। এইখানের মধ্যে আপনি অনেক ধরনের ব্রাশ অলরেডি প্রি ইনস্টলড পেয়ে যাবেন। এখান থেকে আপনি অনেক ধরনের ব্রাশ পাবেন। লাইক এটা একটু কেমন দেখাইতেছে, বড় করে নি দাঁড়ান। দেখেন এটা হচ্ছে কি, একটু ঘাস টাইপের। তারপরের ব্রাশটা দেখি, দেখেন এইখানের মধ্যে অনেক ধরনের ব্রাশ আছে। দাঁড়ান একটু বড় করে নিই। এখানের মধ্যে অনেক ধরনের ব্রাশ অ্যাকচুয়ালি আছে। আমি কন্ট্রোল অল দিয়ে ডিলিট দেই, কন্ট্রোল ডিলিট দিয়ে কন্ট্রোল ডি। এই যে দেখেন অনেক ধরনের ব্রাশ অ্যাকচুয়ালি এই জায়গাটার মধ্যে প্রি ইনস্টলড আছে। ঠিক আছে, এখান থেকে আমরা মূলত ব্রাশগুলোকে চেঞ্জ করি। ওকে, এখন আমরা যদি এখানে নতুন কোনো ব্রাশ আনতে চাই, যে আমরা এখানের মধ্যে একটা ব্রাশ ডাউনলোড করব, ডাউনলোড করে নিয়ে আসব, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা একটু ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে একটা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটটা হচ্ছে ব্রাশিজি। ওয়েবসাইটটার নাম হচ্ছে ব্রাশিজি। আমি আপনাদের চ্যাট বক্সে এটার স্পেলিংটা দিয়ে দিচ্ছি। একটা সেকেন্ড। আচ্ছা, স্পেলিংটা হয়তো বা সবাই পাইছেন। এখন মূল যে বিষয়টা, এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে ওয়েবসাইটে যাব। যাওয়ার পরে এখানের মধ্যে ধরেন আমরা রেইন ব্রাশ লিখে সার্চ দেই, রেইন, রেইন লিখে সার্চ দেই। সার্চ দেওয়ার পরে, আমরা যখন হচ্ছে দেখবো এখানে অনেক ধরনের ব্রাশ আছে। সো আমরা যে কোনো একটা ব্রাশকে সিলেক্ট করে ডাউনলোড করতে পারি। এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করেন, এখানে ওয়াটার ওয়াটার ড্রপেরও ইয়া আছে, অ্যান্ড রেইন ড্রপেরও আছে, আমব্রেলা আছে, অনেক ধরনের ব্রাশ আছে। তো এখানের মধ্যে আমরা জাস্ট লাইটনিংটা যেটা আছে সেটা একটু নামাই, এটাকে ডাউনলোড করি। জাস্ট এখান থেকে ফ্রি ডাউনলোড, যদি এরকম পপ আপ আসে কেটে দিবেন, দেন এটা ডাউনলোড করে নেবেন আগে। এই যেটা ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। ডাউনলোড হওয়ার পরে আপনি জাস্ট যেই ফোল্ডার ডাউনলোড হয়েছে ওই ফোল্ডারে যাবেন। আমি একটা ডেস্কটপে একটু নিয়ে নিই কষ্ট করে। উম, আচ্ছা, ধরেন আমার এটা এই যে ডাউনলোড হয়েছে মাত্র, কই রে ভাই, শর্ট বাই ডেট মডিফাই, ওকে, সবার উপরেরটা। মনে করেন আমার এটা ডাউনলোড হয়েছে, ঠিক আছে। এখন এটাকে আমরা রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অল করে নিব। এক্সট্রাক্ট অল করে নেওয়ার পরে আমাদের এখানে দেখেন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে ডেস্কটপে, বা আপনি যেই ফোল্ডার রাখছেন সেই ফোল্ডারে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড এটার মধ্যে ওপেন করলে আপনি ভিতরে একটা ফাইল পাবেন। সো এটা যেভাবে আছে সেভাবে থাকুক, আমরা চলে যাবো ফটোশপে। ফটোশপ থেকে আমরা এই যে ব্রাশের যে ড্রপ ডাউন মেনুটা ছিল এটাতে যাব। এখান থেকে সেটিংসে ক্লিক করব। সিম্পলভাবে ইম্পোর্ট ব্রাশেসে গিয়ে আমাদের ওই যে ফোল্ডারটা মাত্র আমরা নিলাম ওইটাতে জাস্ট ওই ফাইলটা সিলেক্ট করে লোড দিয়ে দিব। দেন আমরা যদি হচ্ছে সব ফোল্ডারগুলো ক্লোজ করে একদম নিচের দিকে যাই, দেখেন আমার কিন্তু এখানে ফোল্ডারটা লোড নিয়ে নিছে। অ্যান্ড এখানে ইয়া করে আমি যদি দেখাই, দেখেন আমার কিন্তু এই কাস্টম ব্রাশ ক্রিয়েট হয়ে গেল, বা আমি একটা কাস্টম ব্রাশ ইম্পোর্ট করে নিয়ে আসতে পারলাম। অ্যান্ড আমি হচ্ছে যদি একটু কালার দিয়ে যদি দেখাই, এটাকে একটু এখান থেকে হার্ডনেস তো হবে না, আমি হচ্ছে ফ্লোটা একটু কমায় দিই। আমি যদি ক্লিক করি, বেশি কমে গেছে, জাস্ট সিঙ্গেল সিঙ্গেল ক্লিক অ্যান্ড হচ্ছে এখান থেকে আমি ব্রাশ যেটাই চেঞ্জ করি না কেন, আমার কিন্তু এখানে একটা ওই রকমের ইফেক্ট চলে আসবে, যেখানে বজ্রপাত হয়েছে বা এই টাইপের কিছু একটা। সো আমরা কিভাবে আনলাম, ফার্স্টে তো ব্রাশ ইজি থেকে যে কোনো একটা ব্রাশ ডাউনলোড করে নিয়ে আসছি। নিয়ে আসার পরে নর্মালভাবে আমরা এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে বা এই আরোতে ক্লিক করে সেটিংস থেকে ইম্পোর্ট ব্রাশেস, দেন ওই ফাইলটাকে সিলেক্ট করে জাস্ট ওকে দিয়ে দিছি, লোড দিয়ে দিছি, হয়ে গেল। একদম ইজি বিষয়। এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনি যেই ব্রাশই সিলেক্ট করবেন সেই ব্রাশের আইকন কিন্তু এখানে চলে আসবে। অ্যান্ড কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। এই পাশে যে ব্রাশের যে এখানে যে একটা ইয়া আছে, বক্স আছে, এই ব্রাশটা না, এটার পাশে যে বক্সটা আছে সেটাতে ক্লিক করলেই আপনি মূলত এই অপশনটা পাবেন। ঠিক আছে, এই হলো গিয়ে বিষয়। দেন
দেন আমরা যদি হচ্ছে এখন চিন্তা করি, আমাদের তো আমাদের তো হচ্ছে একটা, আমরা আমাদের মন মতন ব্রাশ পাইলাম না, এখন আমরা কি করব? আমাদের তো ব্রাশ দরকার অ্যাকচুয়ালি। আমরা এখন কি করতে পারি, যেহেতু আমাদের পছন্দ মতন ব্রাশটা আমরা পাইনি, তাই না? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, ধরেন, দাঁড়ান আমি একটু অন্য একটা ব্রাশ সিলেক্ট করে নিই, না হলে হচ্ছে এই ব্রাশ অনেক ডিস্টার্ব করবো, অনেক বড় হয়ে গেছে তো। এটাকে ছোট করে নিই। ওকে, ধরে নেন এখন আমাদের কাজটা হচ্ছে যে আমরা ব্রাশ পাইনি, এখন কি করব? আমরা ধরেন একটু গুগলে যাই, গুগলে গিয়ে ধরেন সার্চ করি। এটা কেটে দেখিল, কি লেখা যায়, ধরেন ব্রিজ লিখি। আচ্ছা, ইমেজে যাই। ধরেন আমার এই ব্রাশটা, এই ইয়াটা ভাল লাগছে, এই ছবিটা ভাল লাগছে। আমি জাস্ট এটাকে সেভ করে নিয়ে আসতে পারি। সেভ করলাম। সেভ করার পরে আমি ফাইল থেকে প্লেস ইমবেডেডে যাব। প্লেস ইমবেডেডে যাওয়ার পরে আমি গেল কই? আচ্ছা, বুঝলাম না, মাত্রই না ডাউনলোড করলাম। দাঁড়ান আগে ফাইল ফোল্ডার থেকে ওপেন করি। ও সরি, ডেস্কটপে ওপেন হয়েছে। আচ্ছা সমস্যা নেই, আমি ডেস্কটপ থেকে এটাকে নিয়ে আসি। আচ্ছা, এটাকে প্লেস করলাম না, একটু বড় করে নেই। এখন আমি এটাকে অ্যাজ এ ব্রাশ হিসাবে ইউজ করব। তো ব্রাশ হিসাবে ইউজ করতে গেলে আমার যে করণীয়, আমি হচ্ছে জাস্ট এখান থেকে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে টলারেন্সটাকে হচ্ছে 100 করে দিব, অ্যান্ড এই ব্ল্যাক কালারটাকে জাস্ট সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করব। তাহলে দেখেন আহ, যত জায়গায় ব্ল্যাক কালার আছে আমি সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করে নিব, যতটুকু সিলেক্ট হয়েছে আর কি। তো সিলেক্ট হওয়ার পরে আমাদের যে মেইন কাজ হবে সেটা হচ্ছে সিলেক্ট করার পর আমাদের যে মেইন কাজটা হবে সেটা হচ্ছে আমরা চলে যাব এডিটে। এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, কোথায় যাব? সিলেক্ট করার পরে এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট। ডিফাইন ব্রাশ প্রিসেট, এখানে আমরা নাম দিয়ে দিতে পারি। নাম দিয়ে দিলাম, দেন জাস্ট ওকে। এবার আপনি কন্ট্রোল ডি দিয়ে এটারে ডিলিট করে দেন, কোনো প্রবলেম নেই। এখন এই যে খেয়াল করেন, আমার কিন্তু ব্রাশটা কিন্তু এরকম হয়ে গেছে। আর আমি যদি এটাকে ব্ল্যাক কালার করে নেই, দেখেন এটা কিন্তু ব্রাশ হিসেবেই কাজ করতেছে। অ্যান্ড আমরা এই মাল্টিপল ব্রাশ ইউজ করে কিন্তু আমরা জাস্ট একটা ডিজাইন ক্রিয়েট করতেই পারি। দাঁড়ান এখান থেকে একটা ডিজাইন করি। দেন এখানে আমি একটা ক্লিক করলাম, এখানে আমার ফ্লোটা কমানো, ফ্লোটা 100 করে দেই। অ্যান্ড দেন এখান থেকে যদি আমি একটা সিঙ্গেল ক্লিক করি, আমার এখানে একটা ব্রিজ হইলো। অ্যান্ড আমরা যদি হচ্ছে একটা নতুন লেয়ার নেই, অ্যান্ড অ্যাঙ্গেলটা যদি হচ্ছে যে ফ্লিপ করে দেই 180, সরি 360, 90 নেই। দাঁড়ান দাঁড়ান, রিফ্লেকশনটা কিভাবে যেন ভুলে গেছি। যাই হোক, এখান থেকে আপনি চাইলে মাল্টিপল টাইম এই জিনিসটাকে, একই জিনিসকে অ্যাজ এ ব্রাশ হিসাবে আপনি ইউজ করতে পারেন। এতটুকু বুঝতে পারছেন? বুঝতে পারলে একটু জানাবেন। আমি তো ক্লাস থেকে বের হই নাই, আমি তো ক্লাসেই আছি। এইচডাব্লিউটা পরে কেন দিবেন? অ্যাকচুয়ালি এইচডাব্লিউ তো দিনটা দিনে দেওয়া উচিত। পরে দিলে জাস্ট আমি একটা ক্লাস কনসিডার করতে পারি, যে আপনি আজকে দিতে পারেন নাই, নেক্সট ক্লাস, নেক্সট ক্লাস পর্যন্ত কনসিডার করলাম, নেক্সট ক্লাস আপনি দিয়ে দিবেন, এরকম আর কি। সো আমরা একটা সিলেকশন করার পর আমরা ব্রাশ কিভাবে ক্রিয়েট করব, আমরা এডিটে যাব। দেন হচ্ছে এখানে ডিফাইন ব্রাশ প্রিসেট নামে একটা অপশন পাবো, ওইখানে ক্লিক করলেই আমরা মেইনলি ব্রাশটা পেয়ে যাব। সবাই আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে। অপাসিটি কমে, রিফ্লেক্স
কি অপাসিটি কমিয়ে দিয়ে রিপ্লেক্স দেওয়া যায় না? অপাসিটি কমায় দিয়ে রিপ্লেক্স মানে ভাই বুঝি নেই কথাটা। আচ্ছা, এই গেল হচ্ছে ব্রাশের ক্যাচাল। ব্রাশের ক্যাচাল আমরা হচ্ছে নেক্সট টপিকে যাই। আমরা হচ্ছে ব্রাশ মেকিং দেখলাম, আমরা এক্সটার্নাল ব্রাশ ইম্পোর্টটা দেখলাম। এখন আমরা হচ্ছে পেন্সিল টুলটা দেখি। পেন্সিল টুলটা সিমিলার ব্রাশের মতনই, এটা হচ্ছে জাস্ট স্কেচ আর্টের ক্ষেত্রে কাজে লাগে। এছাড়া এটার বিশেষ কোনো কাজ অ্যাকচুয়ালি আমি পাইনি আজ পর্যন্ত। জাস্ট টু বি অনেস্ট, আমি আজ পর্যন্ত যে পেন্সিল টুল সেটার কোনো বিষয়ে আমি এখন পর্যন্ত পাই নাই। তো পেন্সিল টুলটা কোথায় পাবো? ব্রাশ টুলের মধ্যে রাইট ক্লিক করলে আপনি এখানের মধ্যে হচ্ছে কি পেন্সিল টুলটা পেয়ে যাবেন। অ্যান্ড পেন্সিল টুলটা সিলেক্ট করে এখানে একটা লেয়ার নিয়ে নিই। সিলেক্ট করার পরে আপনি চাইলে ওই ব্রাশ টুলের মতন এটাকে ছোট বড় করতে পারবেন, সেম রুল সেম সিস্টেম। অ্যান্ড পেন্সিল টুল যেহেতু স্বাভাবিক, এটা তো একদম চিকন থাকবে, পেন্সিলের মতন আরও চিকন করতে পারেন চাইলে। এটাতে বিশেষ কিছু নাই, একই কাজ একই সব কিছু, অপাসিটি থেকে শুরু করে এ টু জেড যা কিছু আছে সব রুলস রেগুলেশন ওই ব্রাশ টুলের মতনই। কিন্তু পেন্সিল টুলটা মূলত আমরা ম্যাক্সিমাম টাইম ইউজ করি স্কেচ আর্টের ক্ষেত্রে। কোনো বর্ডার লাইন কোনো এজ লাইন যদি আমরা হচ্ছে ট্রেস করতে চাই, জাস্ট আমরা পেন্সিল স্কেচ দিয়ে দিয়ে আর কি জিনিসটাকে কন্টিনিউ করি। এই হচ্ছে গিয়ে মূল বিষয়। ঠিক আছে, এই হলো গিয়ে ব্যাপার। দেন আমরা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট পার্টে চলে যাই, সেটা হচ্ছে গিয়ে কালার রিপ্লেসমেন্ট টুল। এখন কালার রিপ্লেসমেন্ট টুল ইউজ করার জন্য আমরা একটা ইমেজ নিয়ে আসি, লাইক ধরেন একটা ইমেজ 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 একটু জনসম্মুখে আছে এরকম একটা ইয়া নিয়ে আসি, তাহলে হচ্ছে জিনিসটা একটু বেটার বুঝতে পারবেন। এটাকে সেভ করি, সেভ ইমেজেস। ও, আমার ডেস্কটপে তো অনেক ছবি ছিল। আচ্ছা যাক, সমস্যা নেই, আমরা ফাইল থেকে ওপেনে যাই। ওপেনে যাওয়ার পরে এই যে আমরা ইমেজটা ওপেন করলাম না, এখানে গাড়ির কালারটা কি দেখতেছেন? গাড়ির কালারটা দেখতেছেন রেড। আমরা নর্মালি হচ্ছে সিলেক্ট থেকে সাবজেক্টে চলে যাই, তাহলে আমাদের সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। অ্যান্ড এইখানের মধ্যে আমরা হচ্ছে জাস্ট কুইক সিলেকশন টুলটাকে ইউজ করে আমরা এই এরিয়াগুলোকে মাইনাস করে দেবো, যে এরিয়াগুলো আমার দরকার নেই। ঠিক আছে, যেমন ব্ল্যাক কালার পার্ট তো আমার দরকার নেই, অ্যান্ড এখান থেকে কিছু এরিয়া অ্যাড করে দিব যেগুলো আমাদের অ্যাকচুয়ালি দরকার আছে। ঠিক আছে, অল্টার প্রেস করেও আমরা এই কাজটা করতে পারি, জাস্ট কর্নার লাইনগুলো যাতে একদম সুন্দরভাবে ক্লিয়ার করতে পারি আর কি। মূল কথা হচ্ছে এইটা। অল্টার প্রেস করে একটু ইয়া করি। আচ্ছা, এখন এই যে সিলেক্ট যে করলাম না, এবার ব্রাশ টুলে রাইট ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখানের মধ্যে কালার রিপ্লেসমেন্ট টুল নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করেন। and এখান থেকে কালারটা আপনি চেঞ্জ করে অন্য একটা কালার নেন। নেওয়ার পরে ব্রাশটা একটু ছোট করে নেন, জাস্ট এটার উপরে ব্রাশ করে দেন, কালারটা চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড এটাকে আমরা একটু রিয়েলিস্টিক করতে পারি। রিয়েলিস্টিকটা কিরকম করতে পারি? আমি জাস্ট এইখান থেকে টলারেন্সটা যদি কমায় দিই, আমি এটাকে একটু রিয়েলিস্টিক করতে পারি। এখন আরো কমায় দিব, টলারেন্স এত বেশি দেওয়ার দরকার নেই, আমরা হচ্ছে 10% দেই। দিয়ে যদি আমরা ব্রাশ করি, দেখা যাবে যে হচ্ছে আমার কালারটা এখান থেকে রিপ্লেস হয়ে যাবে। এখানে একটা বিষয় আছে, আপনারা যখন হচ্ছে এটা করবেন বা আমরা যখন কালার রিপ্লেস করি, তখন আমাদেরকে ইন ডিটেলসে আমাদের সিলেক্ট করতে হয়। আমরা যেমন এখানে পুরো গাড়ি হেডলাইট গ্লাসটা সব কিছু সহ একটা সিলেকশন করে ফেলছি, কিন্তু আপনি কালার রিপ্লেসমেন্ট টুলের মধ্যে যখন একদম প্রপারভাবে করবেন, তখন আপনার মূলত এই জিনিসগুলো একটু কন্ট্রোল করে ইউজ করতে হবে, যে এগুলো একটু ভালো মতন সিলেক্ট করে দেন আপনি ব্রাশটা চালাবেন। এর আগে চালালে হচ্ছে বিষয়টা উল্টাপাল্টা হয়ে যাবে, গাড়ির উইন্ডশিট কালো ইয়া করে ফেলবে, অন্য কালার করে ফেলবে, হেডলাইট কালার করে ফেলবে। তো জিনিসটা একটু কেমন না? তাই এই যে এখানে পুরো গাড়িটার মনে হইতেছে আমি একদম গ্রিন স্ক্রিনের মাঝখানে ফালাইয়া দিছি, তাই তো? আমি জাস্ট কন্ট্রোল ডি, না এটা থাকুক। দেন হচ্ছে আমরা এখান থেকে হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আমরা জাস্ট এখানে এই জিনিসটাকে ঠিক করে দিতে পারি, কিন্তু এটা অ্যাকচুয়ালি বেমানান, যে আমরা যেভাবেই করি না কেন এই জিনিসটা বেমানান।
আমাদের মূলত হচ্ছে সিলেকশনটা প্রপারভাবে করতে হবে। এই হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ। এটা আপনি স্মুথলি নর্মালি ইউজ করতে পারেন, বা এখানে একটা নতুন লেয়ার নিয়ে আপনি হচ্ছে, ও নতুন লেয়ারে কাজ করবে না, আপনি জাস্ট, কি রে ভাই, হিস্ট্রি ব্রাশ টুল না, সরি, কালার রিপ্লেসমেন্ট টুল, নিউ লেয়ার, কালার রিপ্লেসমেন্ট হইল, কি রে ভাই, কাজ করে না কেন? আচ্ছা, এটা ডিলিট করে দিই। উম, দাঁড়ান। তো দেখি এখান থেকে কালার, হিউ, স্যাচুরেশন কিছু চেঞ্জ করা যায় কিনা। নো, টলারেন্সটা 100 করে দিই। এখান থেকে অন্য একটা কালার নেই, দাঁড়ান। আচ্ছা, এখান থেকে আপনি নর্মালি হিউ করে দিলে আপনি হচ্ছে জাস্ট কালারটাকে শিফট করতে পারবেন কোনো এক্সট্রা কোনো সিলেকশন ছাড়া। তবে এখানে যদি আমরা কালার দিয়ে রাখি তাহলে হইতেছে পুরোটাই কালার করে ফেলবে, ঠিক আছে? সো আমরা যদি হিউ দিয়ে করি তাহলে হচ্ছে আমাদের কালারটা অ্যাকিউরেট আসবে। এটুকু কি বুঝতে পারছেন সবাই? চ্যাট বক্সে জানাবেন। ভাই এই বিষয়গুলো একটু নোট ডাউন করে রাখেন, যেই কথাগুলো ছিল একদম টপিক শেষে আমি সবার মাইকটা অন করে দিব, তখন হচ্ছে আমি কথা শুনবো। সো আপাতত এটা এইভাবেই থাকুক। আচ্ছা, কালার রিপ্লেসমেন্ট টুলের মধ্যে এখানে মাল্টিপল সিস্টেম আছে, মাল্টিপল ওয়ে আছে, হিউ, স্যাচুরেশন, কালার, লেমিনেশন। এখন এটা দিলে তো হচ্ছে কালারটা নষ্ট হয়ে গেল। আমরা মূলত হচ্ছে এখান থেকে যদি হিউ করে দেই, আর আমরা একদম শুরু থেকে চলে যাই, আমরা একদম শুরুতে চলে যাই, আমাদের হচ্ছে এই যে আমরা পার্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে হিউ সিলেক্ট করলাম, এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করে দিলাম, পার্পল বা অন্য কোনো একটা কালার যদি আমরা নিতে চাই নিলাম, নিয়ে ওকে দিলাম। দেন হচ্ছে আমরা ওই লেয়ারটাকে সিলেক্ট করে যদি আমরা ব্রাশ করি, দেখবেন যে আমাদের কালারটাই জাস্ট হচ্ছে শিফট হয়ে গেল। অ্যান্ড এটা যদি আমরা হচ্ছে ডিসিলেক্ট করেও যদি এটা যদি সবার সামনে প্রেজেন্ট করি, বুঝার কিন্তু কোনো অপশন নাই যে আমরা অ্যাকচুয়ালি কতটুক ইয়া করছি আর কি, এখানে যে কালার কোনোটা চেঞ্জ হয়েছে বুঝার কিন্তু কোনো অপশন নাই। অ্যান্ড আমরা চাইলে হচ্ছে এটাকে অন্য কালারও নিতে পারি। আমি জাস্ট এটাকে হলুদ কালার করে দিই যদি, দেন আমরা কালার রিপ্লেসমেন্ট টুলে যাব। আচ্ছা, হলুদ কালার হয় নাই, হলুদ কালার কেন হয় নাই? হুম, আচ্ছা, হলুদ কালার যদি না হয় অন্য একটা কালার দিয়ে দেখি। এটা গ্রিন কালার হয়ে গেছে। আচ্ছা, এটা কি কালার উপর ওভারল্যাপ হইলো কিনা জানি না, একটু ট্রাই করে দেখি। মেবি কালার উপর ওভারল্যাপ হয়ে গেছিল একটু আগে। কালার উপর ওভারল্যাপ হয়ে যেতেছে মেবি মাল্টিপ্লায়ের কারণে। তো যাই হোক, এই গেল। হিউ দিয়ে করলে আপনাদের হচ্ছে কষ্টটা কম হবে মূলত। জাস্ট গ্রিন কালার দিয়ে দেখি। সো এটা যখন আমরা এইভাবে ব্রাশ করে দিব তখন আর বোঝার অপশন নেই যে এখানের মধ্যে আমরা অ্যাকচুয়ালি কালারটা রিপ্লেস করেছি, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে মূল বিষয়। ওকে, ডিসিলেক্ট মানে হচ্ছে, ডিসিলেক্ট মানে হচ্ছে গিয়ে কন্ট্রোল ডি। যখন আপনি একটা এরিয়াকে সিলেক্ট করে রাখছেন, ফার্স্ট ক্লাসে কি অ্যাটেন্ড করেন নাই, এই যে সিলেকশনটা যে আছে এটাকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি, ঠিক আছে? আমাকে জাস্ট একটা মিনিট টাইম দিন তো। একটা সেকেন্ড টাইম দিন।
আচ্ছা, আশা করি কালার রিপ্লেসমেন্ট টুলের এই পার্টটুকু আপনারা বুঝতে পারছেন। এখন কালার রিপ্লেসমেন্ট টুলের আরো একটা পার্ট আছে, সেটা হচ্ছে আমরা হচ্ছে ফাইল থেকে ওপেনে যাই, আমরা একটা ছবি নিয়ে আসি, যে কোনো একটা মানুষের ছবি, টি শার্ট পরা আছে এরকম টাইপের কিছু একটা ছবি নিয়ে আসি। এখানে না পাইলে হচ্ছে আমরা পাবো হচ্ছে নিউ ফোল্ডার জি, রিভাইভার, ডেস্কটপ, এখানের মধ্যেই পাওয়ার কথা। এই যে পাইছি। তাহলে আমরা একটা মানুষের ছবি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এইখানের মধ্যে আমরা এটাকে ফার্স্টে লেয়ারটাকে আনলক করে নিব। এখন এখান থেকে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। এখন সিলেক্ট করার পরে দেখেন পুরোটা সিলেক্ট হয়ে গেছে না, এটা সমস্যা। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন, টলারেন্সটা কমায় দেন। আমি এখানে 35 করে দিলাম, এন্টার দিলাম, আমার 35 সেট হয়ে গেল। জাস্ট সিঙ্গেল ক্লিকে আমি ব্ল্যাক কালার টি শার্টটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। 35 তো 35টাকে কমা 34 করে দিই। জুম করে দেখি, নো, 33 করলে বেটার হবে, 33। আচ্ছা, এন্টার প্রেস করি, দেন হচ্ছে ক্লিক করি। আচ্ছা, 33 করার পরে অ্যাকিউরেটই ধরছে, কিন্তু কিছু জায়গায় যে যেমন প্রবলেম ছিল বা প্রবলেম আছে, এই জিনিসগুলোকে আমরা হচ্ছে কুইক সিলেকশন টুল দিয়ে জাস্ট সিলেক্ট করে দিই। এই তো সিলেক্ট হয়ে গেছে। আর আর মনে হয় না সিলেক্ট করা লাগবে, কিছু জায়গায় প্রবলেম। ব্রাশটাকে ছোট করে নেই, ছোট করে অল্টার প্রেস করে জাস্ট একটু কারেকশন, হালকা কারেকশন। যাক, এই কারেকশন পরেও করা যাবে, সমস্যা নেই। এখন এই যে আমি ইমেজটাকে যে ইয়া করলাম, আমি যে ইমেজটাকে যে সিলেক্ট করলাম, বা ইমেজ থেকে যে টি শার্টটাকে সিলেক্ট করলাম, এখন আমি টি শার্টটার কালারটাকে চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করব, কালার চেঞ্জের জন্য আমরা মাল্টিপল ওয়েতে করতে পারি। আমরা এই যে কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে আমরা এখান থেকে হিউ দিয়ে আমরা এখান থেকে কালারটাকে একটু হালকা হালকা ব্রাশ করলে এটা কি শিফট হচ্ছে, তাই না? কিন্তু এইটা কিন্তু অ্যাকচুয়ালি সিস্টেম না। এটা কিন্তু অ্যাকচুয়ালি সিস্টেম না, কারণ এইভাবে করলে আপনার কালারটা অ্যাকিউরেট আসবে না। এখন আপনি রেড করতে চাবেন, কালার কতটুকু অ্যাকিউরেট করতে পারবেন? কালার তো রেড শোই করবে না, তাই না? অ্যান্ড এখন যদি আপনি ব্রাশ টুল, ডিরেক্ট ব্রাশ টুল ইউজ করেও যদি হচ্ছে আপনি যদি মেরে দেন, তাহলে তো জিনিসটা কেমন হয়ে গেল। And এখান থেকে যদি আমরা মাল্টিপ্লাইও করে দেই, লাভ নাই অ্যাকচুয়ালি জিনিসটা। দাঁড়ান, নতুন একটা লেয়ার নিয়ে করি, দেখি এখান থেকে ডিসলভ, দেন হচ্ছে মনে করেন যে সফট লাইট, ও সরি দাঁড়ান, এখান থেকে ধরেন মাল্টিপ্লাই দিলাম, তারপর হচ্ছে ডিসলভ দিলাম। এখান থেকে যদি আমি মাল্টিপল জিনিস চেঞ্জ করি, এখানে মধ্যে ওভারলে দিলে কালারটা অ্যাকিউরেট আসতেছে। কিন্তু এই জিনিস আমি কয়বার হচ্ছে বারবার চেঞ্জ করে করে আমি কালারটা রিপ্লেস করব, তাই না? আমার তো ফুল কন্ট্রোল থাকলো না এটার উপরে। এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, আমরা নর্মালি এই যে সিলেকশন করছি না, আমরা জাস্ট এই লেয়ারটা ডিলিট করে দিই। আমাদের যে সিলেকশনটা আছে, এই সিলেকশন থাকা অবস্থাতে আমরা চলে যাব উপরের ইমেজে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে একদম নিচে দেখবেন যে ডিস্ট্রাকচার নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে সিঙ্গেল একটা ক্লিক করে দিব। এখন সিঙ্গেল ক্লিক করার পর আপনি তেমন কোনো চেঞ্জেস দেখতে পাবেন না, ঠিক আছে, দেখার কথাও না। কিন্তু আপনি যদি ড্র্যাগ, সরি কন্ট্রোল ডি দিয়ে যদি আপনি এখান থেকে আরে কি করতেছি, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে দাঁড়ান একটু আমি ব্যাকে যাই নিই। এখানে টি শার্টের কালারটা একটু খেয়াল করেন, আমি যখন হচ্ছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ডিস্ট্রাকচারে ক্লিক করব, একটু এক্সট্রা ডার্ক কালার হয়ে গেছে, ঠিক আছে। তো এইখানের মধ্যে আমরা যখন হচ্ছে এক্সট্রা একটু ডার্ক কালার হয়ে গেল, এইখানে আমরা হচ্ছে লেয়ার প্যানেলের ঠিক নিচে আসলে দেখতে পাবো কি জানেন, এখানে একটা বলের মতন আইকন আছে। এই বলের আইকনটাতে জাস্ট রাইট ক্লিক করব, এখান থেকে আমরা হিউ বা স্যাচুরেশনে চলে যাব। হিউ বা স্যাচুরেশনে যাওয়ার পরে এখানে আমাদের সামনে এরকম একটা প্যানেল ওপেন হইলো, প্রপার্টিস প্যানেল ওপেন হইলো। তো এই প্রপার্টিস প্যানেল থেকে আমরা কালারাইজটা অন করব। কালারটা চেঞ্জ হয়ে গেল। এইবার আপনি এখান থেকে কালার শিফটিং করেন, এখান থেকে কালারকে ডিপ, লাইট বা যা ইচ্ছা করেন, এটা এইটার মতন করেই হচ্ছে কি কালারটা শিফট করতে থাকবে। এন্ড আপনার যেই কালারের শেডটা পছন্দ, আপনি চাইলে সেই কালারেই এটাকে ক্লোজ করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? এই বিষয়টা আর কি, এইভাবে কালার দেওয়াটা বা টি শার্টের কালার রিপ্লেস করাটা আমাদের জন্য খুবই ইজি।
আমি আবার বলে দেই যাতে করে সবার জন্য একটু ক্লিয়ার হয়ে যায় বিষয়টা, ঠিক আছে? আমরা জাস্ট এগুলোকে ডিলিট করে দেই। এন্ড আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে চলে যাই, ঠিক আছে? আরে আচ্ছা, আমরা সিলেক্ট করার পরে আমরা চলে যাবো ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা একটু নিচের দিকে আসলে চলে যাবো যে ডিস্ট্রাকচার। ডিস্ট্রাকচারে যাওয়ার পরে আমরা এখান থেকে লেয়ার প্যানেলে একটা বলের মতন আইকন আছে, এটাতে ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে হিউ বা স্যাচুরেশনে। দেন এখান থেকে আমরা কালার এসটা সিলেক্ট করব। আমরা এখান থেকে স্যাচুরেশন বা কালার শেডটা চেঞ্জ করতে পারি। And এটা কতটুকু ডিপ কালার হবে কতটুকু লাইট কালার হবে এই বিষয়টা আমরা হচ্ছে এখান থেকেই চেঞ্জ করতে পারি। এখন আমি যদি পুরোটা দিয়ে দিই জিনিসটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সো এরকম ভাবে করা যাবে না, অ্যাডজাস্ট করেই করতে হবে। এখন এই কাজটা কি সাদা টি শার্টের ক্ষেত্রে করা পসিবল? চলেন আমরা একটু সাদা টি শার্টে ট্রাই করে দেখি। আচ্ছা, টি শার্ট দেখতে গিয়ে কি হয়েছে, কার মডেল কেন হবে? আচ্ছা, হোয়াইট টি শার্ট। এখন হোয়াইট টি শার্টের মধ্যে কোনটা কোনটা নেওয়া যায়? একটু ডার্ক ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিতে হবে, নাহলে হইতেছে কালার ম্যাচ করানো সম্ভব একটু কষ্ট হয়ে যেতে পারে। ধর আমি এই লোকের টি শার্টটাই নেই, যদি এটা কমপ্লিটলি হোয়াইট না, এটা এটা নেওয়া যায়। সেভ ইমেজেস, জাস্ট আমরা সেভ দিয়ে দিই। আমরা ফাইল থেকে ওপেনে যাই, ওপেনে যে ডেস্কটপ থেকে আমরা এই ফাইলটাকে ওপেন করি। এখন স্বাভাবিক বিষয় আমরা কিভাবে সিলেক্ট করব, আমরা নর্মালি ম্যাজিকন টুল দিয়ে আমরা হচ্ছে হোয়াইট কালারটাকে সেট করি, টলারেন্সটা কমায় দিই 20। টলারেন্সটা হচ্ছে আমরা কমাই 20, দেন হচ্ছে সিলেক্ট করি। যতটুকু সিলেক্ট হয়েছে বাকি পার্টটুকুকেও সিলেক্ট করতে পারি। এখানে কাজ না হলে আমরা কুইক সিলেকশন টুলের টুলের দিয়ে অ্যাকশন নিব মূলত, ঠিক আছে? তাহলে আমাদের জন্য কাজটা একটু সহজ হয়ে যাবে, সহজ থেকে সহজতর ভাবে কাজ করতে হবে। And যেটুকু পার্ট বেশি নেওয়া হয়ে যাবে সেটুকু পার্টকে হচ্ছে আমরা ডিসিলেক্ট করে দিব অল্টার প্রেস করে। উম, আচ্ছা, আমরা হচ্ছে ডিসিলেক্ট করলাম বা সিলেকশন করলাম, কিছু জায়গায় ইরর আছে, ইররটা থাকুক সমস্যা নেই। সেম ওয়ে আমরা ইমেজ থেকে চলে যাব হচ্ছে অ্যাডজাস্টমেন্টে। অ্যাডজাস্টমেন্ট থেকে নিচের দিকে ডিস্ট্রাকচার, ডিস্ট্রাকচারে যাওয়ার পরে সেম হিউ বা স্যাচুরেশন থেকে, সরি, এখান থেকে এই বলটা থেকে হিউ বা স্যাচুরেশন কালারাইজড। এন্ড আপনি এখান থেকে কালারটা শিফট করতে পারবেন এখানের মধ্যে আপনি। ও আচ্ছা, এখানে একটা ইরর আছে, ছিল আমি খেয়াল করিনি। আপনি এখান থেকে হোয়াইট কালারের ইয়া করতে পারবেন। এখন এখানে দুইটা ইস্যুর কারণে এই বিষয়টা এরকম লাগতেছে। ফার্স্ট অফ অল আমার হচ্ছে টি শার্টের ইমেজটা মনে হয় রেজুলেশন কম, একটা রিজন। দ্বিতীয়ত হচ্ছে আমি প্রপার ভাবে সিলেকশন এখনো করি নাই বা সিলেকশন করা হয় নাই, এজন্য মূলত এইভাবে এই এই জায়গাটা এরকম নষ্ট মনে হইতেছে। কিন্তু যদি আপনার এইচডি ইমেজ হয় আপনি সিমিলার ওয়েতে একদম অ্যাকিউরেট ভাবে আপনি হোয়াইট কালারেরও টি শার্টের চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এতটুকু সবাই বুঝতে পারছেন? পুনরায় লক করতে, লেয়ার প্যানেল পুনরায় লক করতে লেয়ারটাকে সিলেক্ট করে উপরে একটা লক আইকন আছে, এটাতে ক্লিক করবেন, দেখবেন আপনার লেয়ার লক হয়ে গেছে।
ডিস্ট্রাকচারটা কেন, এটা কি সেটা জানি না কেন হচ্ছে যে আপনি ডিস্ট্রাকচার না দিলে আপনি হচ্ছে এই এরিয়াটাকে সেম ভাবে অ্যাডজাস্ট করতে পারবেন না। এটার অ্যাকচুয়ালি স্পেসিফাইড কোনো ইয়াটা আর কি, ডেফিনেশনটা আমার জানা নাই। আমি যদি হচ্ছে ডিস্ট্রাকচার না দেই, ধরেন এই যে সিলেকশনের পর্যায়ে আছি, আমি ডিস্ট্রাকচার দিলাম না, আমি যদি এখান থেকে হিউ বা স্যাচুরেশনে যাই, কি হয়েছে, এটা ফোন দিয়েও করতে পারবেন, ফটোপিয়া দিয়ে করতে পারবেন, আমি হয়তো বা আপনাদেরকে বলে দিছিলাম। আচ্ছা, এখান থেকে আমরা হিউ বা স্যাচুরেশনে যাই, কালারাইজ দেই। এখন কালারাইজ দেওয়ার পরে আমরা যতটুকু এটাকে লাইট বা ইয়া করব, এটা অতটা অ্যাকুরেট নাও আসতে পারে। এই ইমেজটাতে সবকিছুই খাটে, আমি বলে দিই। এই যে মুরব্বির ইমেজটা দেখতেছেন, এই মুরব্বির ইমেজের মধ্যে মনে করেন আমি যা করব তাই হবে, তাই চলবে, কিন্তু অ্যাকচুয়ালি ইয়ার অন্য কোনো ইমেজ এইভাবে হয় না। তখন আমাদের ডিস্ট্রাকচারটা দিয়ে আমাদের হচ্ছে কালার স্যাচুরেশনটা চেঞ্জ করতে হয়। হিউ বা স্যাচুরেশন অ্যাজ ইউজুয়াল নর্মালি যে কোনো, নর্মালি দিলেও চেঞ্জ হয় কালার, কিন্তু আপনি যদি অ্যাকিউরেসি রাখতে চান তখন হচ্ছে আপনার ডিস্ট্রাকচার দিয়ে করতে হয়। আর ডিস্ট্রাকচার দিলে আপনার এই ইয়ার উপরে একটা এক্সট্রা একটা লেয়ার তৈরি হয়, দেখেন এই যে একটা এক্সট্রা লেয়ার তৈরি হয়েছে যেটা ইনভিজিবল, এটা ডিস্ট্রাকচার না দিলে হইতো না। ঠিক আছে, আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এন্ড আমাদের মেবি ক্লাস টপিকের যেই বিষয়গুলো সেটা হচ্ছে শেষ। ও না, শেষ হয় নাই, আমাদের মেজর পার্টি রয়ে গেছে, সরি ফর দ্যাট। সেটা হচ্ছে যে আমাদের আমাদের হচ্ছে যে গ্রেডিয়েন্ট টুলটা বাকি। এইটা আপনার সব ক্ষেত্রে কাজে লাগে। গ্রেডিয়েন্ট টুল এমন একটা টুল, এটা হচ্ছে কালার নিয়ে খেলা, আপনি কত ভাবে কালার নিয়ে প্লে করতে পারবেন সেটা হচ্ছে এই জিনিসটা তার প্রমাণ দেয় মূলত। একটা সেকেন্ড। ওকে, সো গ্রেডিয়েন্ট টুলের জন্য আমরা নর্মালি তাহলে ফটোশপে যাই, আমরা আগের ইমেজ লেয়ারে যাই। এইখানের মধ্যে আমরা সিলেকশন টুল দিয়ে ছোট্ট একটা এরিয়া সিলেক্ট করে নিই। ঠিক আছে, ছোট্ট একটা এরিয়া সিলেক্ট করে আমরা গ্রেডিয়েন্ট টুল কোনটা পাবো, এখানে ফটোশপে দেখবেন যে টোটাল তিনটা স্কোয়ার বক্স আছে। একটা প্রথমটা হচ্ছে কি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, পরের স্কোয়ার বক্সটা হচ্ছে ক্রোপের, পরেরটা হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্টের, পরেরটা হচ্ছে গিয়ে শেপ টুলের, রেক্টেঙ্গুলার টুলের। রেক্টেঙ্গুলার টুলটা আসবে, আপনাদের এখন আসে নাই। ও সরি, তিনটা না, চারটা, চারটা এক্স্যাক্ট স্কোয়ার বক্স আমরা দেখতে পাই। তো এর মধ্যে নিচের মধ্যে যেটা হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক কালারের একটা শেড দেওয়া, এটা হচ্ছে মূলত গ্রেডিয়েন্ট টুল। এখন এটা সিলেক্ট করে আপনি যখন হচ্ছে সিলেকশনের ভিতরে ক্লিক করে ড্র্যাগ করবেন, তখন দেখবেন যে আপনাদের এরকম একটা কালার বসতেছে, এরকম ভাবে কালার বসতেছে। এন্ড এইখানের মধ্যে একটা লিভার আসতেও পারে, নাও আসতে পারে। তবে আপনাদের এই লেফট সাইড রাইট সাইডের প্রপার্টিজ প্যানেলে এরকম একটা প্যানেল ঠিকই আসবে। ঠিক আছে, লেফট সাইডের এই কন্ট্রোল প্যানেলে এরকম টাইপের একটা অপশন ঠিকই আসবে। তো এইখানের মধ্যে এই জিনিসটার নাম কি, এই জিনিসটা হচ্ছে কালারের বার বলতে পারেন। আর এটা হচ্ছে গিয়ে কি পয়েন্ট জানো, কন্ট্রোল পয়েন্ট বা এই টাইপের কিছু একটা, এক্সাক্ট খেয়াল আসতেছে না, অনেকগুলো কথা একটানা বলছি তো। কন্ট্রোল পয়েন্টের মতন। তবে এই যে বল পয়েন্ট গুলো দেখতে পাচ্ছেন, এই পয়েন্ট গুলো মেইনলি কালার রিপ্লেস করার জন্য। এইখান থেকে আপনি কালার রিপ্লেস করতে পারবেন। এখানে যদি ক্লিক করেন, ডবল ক্লিক করলে এরকম কালার বক্স ওপেন হবে। এন্ড এখান থেকে আপনি কালার শেডটাকে কন্ট্রোল করতে পারবেন, কোন দিকে কতটুকু বাড়তি নিবেন, কোন দিকে কম নিবেন, এই জিনিসটা আপনি এই পয়েন্টটা থেকে মেনটেন বা কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, এখন গ্রেডিয়েন্ট টুল সিলেকশনের ভিতরে দেওয়ার নিয়ম মূলত এইটা, কিন্তু আপনি যদি হচ্ছে গ্রেডিয়েন্ট টুল আবার শেপ টুলে দিতে যান, ওইটা সিস্টেমটা আবার ভিন্ন, ওইটা আমি আপনাদেরকে বলে দিব যখন শেপ টুল আসবে তখন। কারণ শেপ টুলের মধ্যে কালারের প্যাটার্নও ভিন্ন, সেটা হচ্ছে এই যে এই নিচের এই রেক্টেঙ্গুলারটা, ওটা বলে দিব আমি তখন। সো এই রেক্টেঙ্গুলার সরি সিলেকশনের মধ্যে যখন আমি গ্রেডিয়েন্টটা দিলাম বা গ্রেডিয়েন্টটা নিলাম, আমি কিভাবে নিলাম, ভিতর থেকে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলাম, আমার এখানে গ্রেডিয়েন্ট হইলো। এটা এটা কিভাবে হয়েছে, এটা লাইনের মতন হয়েছে তাই না, একটা সিঙ্গেল লাইন। আমি যেভাবেই নিই এটা একটা সিঙ্গেল লাইনের মতন ইয়া চলতেছে। এইটাকে বলে লাইনার গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এটার নাম হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট। আমি আবার একটু শুরু থেকে দেখাই, একদম শুরু থেকে। আমরা লেয়ারের মধ্যে প্রথমত একটা এরিয়া সিলেক্ট করে নিলাম, ধরেন এটা সার্কেল হইতে পারে, রেক্টেঙ্গুলার হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো রেক্টেঙ্গুলার নেওয়ার পরে বা সিলেকশন করার পরে আমরা এই লেফট সাইডের টুলবার থেকে গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট করব।
সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ, কি হইলো, এটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট কালার দিল। এখন আমরা যদি এইটাকে কালার চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই যে বলগুলো আছে এই বলের মধ্যে ডবল ক্লিক করলেও করতে পারি, অথবা এই যে প্রপার্টিস প্যানেল দেখতে পাচ্ছেন এইখানের মধ্যে এই বলের মধ্যেও ডবল ক্লিক করলে আমরা এখান থেকে কালারটা শিফট করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা চাইলে কালারটাকে শিফট করতে পারি। জাস্ট ওকে দিয়ে দিলাম। এখন আপনার যদি মনে হয় যে আমার হচ্ছে তো আরো কিছু কালার ইয়া করা দরকার, কালার অ্যাড করা দরকার এখানের মধ্যে, আপনি জাস্ট এই যে দুইটা বলের মাঝখানে কালার কালার সিলেকশনের মাঝখানে আপনি যদি সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করেন, দেখবেন এইখানে আপনার পয়েন্ট তৈরি হইতেছে। এন্ড আপনি এইটারও কালার অ্যাকচুয়ালি চেঞ্জ করতে পারবেন। কালার অ্যাকচুয়ালি আপনি এখানেরও চেঞ্জ করতে পারবেন। আমি যদি হচ্ছে এখান থেকে যদি একটা অন্য একটা শেড দেই, আমি একটা অন্য একটা শেড দিচ্ছি। শেড দেওয়ার পরে এখন এই যে শেডটাকেও আমি চাইলে পয়েন্ট থেকে কন্ট্রোল করতে পারবো যে আমি কোনখানে কতটুকু কালার দিব, বা আমি এখানে কি ক্লোজ করে দিব কিনা। এই জিনিসটা আপনি এই কালার দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের কি গেল, এটা হচ্ছে আমাদের লাইনার গ্রেডিয়েন্ট গেল। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট। আমাদের গ্রেডিয়েন্টের অনেকগুলো প্যাটার্ন আছে। সো আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে আপাতত লাইনার গ্রেডিয়েন্টটা দেখালাম। এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারলে একটু জানাবেন যে গ্রেডিয়েন্ট আপনি বুঝতে পারছেন। আচ্ছা, এখন এই যে পয়েন্টগুলো আছে না, এখন আমার দরকার হচ্ছে এই পয়েন্টটাকে আমি একটু হালকা করব। এই পয়েন্টটাকে আমি একটু হালকা করব। হালকা করলে আমার সুবিধাটা কি, জাস্ট কালারে একটু যদি তারতম্য আনতে হয়। সো এটা সিলেক্ট করার পরে দেখবেন নিচে অপাসিটি কন্ট্রোল নামে একটা অপশন আছে। অপাসিটি কন্ট্রোল মেইনলি হচ্ছে কোনো কিছুতে আপনি ডিপ কালার নিতে পারেন বা অ্যাকচুয়াল কালার নিতে পারেন, অথবা আপনি হচ্ছে এটাকে হালকা করে দিতে পারেন। এটা জাস্ট নর্মালি এই পয়েন্টটাকে, যেহেতু আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করছি, এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে যদি অপাসিটি কমায় দিই, দেখেন এটা আস্তে আস্তে কি অপাসিটি গায়েব হয়ে যাচ্ছে, জিরো হয়ে গেল, তাই না? জিরো হয়ে গেল। এখন আমি যদি এটাকে আবার 100 করে দিই, 100 করে দিয়ে এন্টার দিয়ে দিই, কালারটা দেখেন ডিপ হয়ে গেল। 50 করে দিই, কালারটা একটু লাইট কালারের হয়ে গেল। সো মূলত কালারকে কতভাবে কন্ট্রোল করা যায় সেটা হচ্ছে ফটোশপে আপনারা মেইনলি শিখতে পারবেন। অ্যান্ড এখানে পয়েন্ট সেট করছি, যদিও এখানের মধ্যে এই পয়েন্টটা সে ধরতে পারতেছে না। অ্যান্ড এটাকে যদি আমি 100 করে দিই, লাভ হবে না, কারণ এখানে মূলত প্রবলেম ক্রিয়েট হবে। আর ফটোশপের অপাসিটিতে মেইনলি তারা শুধুমাত্র দুইটা কালার পয়েন্টকেই সিলেক্ট করতে পারে অপাসিটি কন্ট্রোলের ক্ষেত্রে, এই পাশেরটা আর এই পাশেরটা, লেফট এবং রাইট। মিডলেরটা সে কন্ট্রোল করতে পারে না, তার মেইন কাজ হচ্ছে লেফট এবং রাইট। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। এইবার শুধু যে রেক্টেঙ্গুলারের মধ্যে এই যে লাইন টেনে আপনি হচ্ছে যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে যে একটা লাইনার গ্রেডিয়েন্ট নিলেন, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আপনি আরও 4টা ওয়েতে আপনি গ্রেডিয়েন্ট নিতে পারবেন, 4টা ধরনের গ্রেডিয়েন্ট নিতে পারবেন। সেটার মধ্যে কি কি আছে? সেটার মধ্যে প্রথমে তো আমরা লাইনার গ্রেডিয়েন্ট দেখলাম। এর পরের অপশনটা হচ্ছে উপরে পাবেন, বা আপনাদের এই প্রপার্টিস প্যানেলের ঠিক এই পাশে পাবেন। এখানে উপরে আছে, বাম পাশের উপরে আছে, অথবা ডান পাশের এই সাইডে আছে উপরের দিকে। তো এইখানের মধ্যে মূলত আমরা যদি পরবর্তী অপশনটাতে যাই, সেটা হচ্ছে কি রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্টের কাজ কি, আপনার সেন্টার পয়েন্ট থেকে, সরি, গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে আমরা হচ্ছে সেন্টার পয়েন্ট থেকে এটাকে কি করতে পারি, এটাকে গ্রেডিয়েন্ট কালার দিতে পারি সেন্টার পয়েন্ট থেকে। ওকে, সেন্টার পয়েন্ট থেকে আমরা হচ্ছে গ্রেডিয়েন্টের কালার দিতে পারি। অ্যান্ড এটার কালারগুলোকে আমরা যদি হচ্ছে একটু ডান বাম করে দেই, লাইক এতগুলো তো দরকার না, বল পয়েন্টগুলো ডিলিট করে দিই। ধরেন আমরা এখান থেকে একটু কালারের শিফটিং করে দিই, যদি জাস্ট ডানে বামে নিয়ে নেই, তাহলে হচ্ছে জিনিসটা আমাদের দেখতে ভালো লাগতে পারে। আমরা জাস্ট হচ্ছে এখান থেকে একটা কালার ইফেক্ট দেওয়ার জন্য আমরা মূলত এইভাবে জিনিসটাকে ইউজ করতে পারি। এটা হলো গিয়ে আমাদের রেডিয়াল গ্রেডিয়েন্ট। এরপর আসতেছে আমাদের হচ্ছে, এটার নাম যেন কি, দাঁড়ান, এটার নাম হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, খুব সম্ভবত, হ্যাঁ অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টের কাজটা হচ্ছে আপনি যেখান থেকেই গ্রেডিয়েন্টটাকে নিবেন, নেওয়ার পরে আপনি এই কালার পয়েন্টগুলোকে অ্যাঙ্গেল ওয়াইজ কন্ট্রোল করতে পারবেন।
আপনি যে কোনো ইয়াকে লাইট ইফেক্টের মতন বা লাইট শ্যাডোর মতন আপনি কালার ওয়াইজ কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, আপনি কালার ওয়াইজ এগুলোকে কন্ট্রোল করতে পারেন, এটা যে কোনো পয়েন্ট থেকে। আমরা মেইনলি হচ্ছে টর্চ লাইটের আলো বা এই টাইপের কোনো লাইট ইফেক্ট দিতে গেলে, গ্লোয়িং ইফেক্ট দিতে গেলে আমরা এই কাজটা করি। এর পরেরটা হচ্ছে কি, রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। এখন রিফ্লেক্টেড গ্রেডিয়েন্টের মজা হচ্ছে আপনি যেই পয়েন্ট থেকে শুরু করবেন সেই পয়েন্ট থেকে গ্রেডিয়েন্টটা গিয়ে আবার শেষ হবে, ঘুরে ফিরে আবার এক জায়গায় গিয়ে প্লাস হয়ে যাবে। কিরকম সেটা? সেটা হচ্ছে দেখেন, এই পয়েন্ট থেকে আমার গ্রেডিয়েন্টটা শুরু হয়েছে, এই যে এই পয়েন্টটা থেকে শুরু হয়েছে, সে এই বরাবর গিয়ে ঘুরে আবার এখানে আসছে। লাইক কোকা কোলার বোতল বা যে কোনো বোতলের যে লেভেলটা দেখেন না, এক সাইড থেকে ঘুরে এসে আবার আরেক সাইডে এসে প্লাস হয়ে গেছে, জয়েন হয়ে গেছে, কিছুটা এরকম। ঠিক আছে, তো আচ্ছা একটা সেকেন্ড টাইম দিন আমাকে। ওকে, এটা হচ্ছে ইয়া রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। আমাদের রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট খুবই কম লাগে, আমাদের কোনো দরকার পড়ে না। এরপরে টিকটক একটু লাগে। এইটা কেন লাগে? এটা হচ্ছে আপনি যদি কোনো জায়গায় কোনো স্পেশাল ইফেক্ট দিতে চান সেই ক্ষেত্রে আপনার এটা লাগতে পারে। এখন এই ইফেক্টটা যে দিলেন, আপনি এই কালার পয়েন্টটাকে ধরে কালার অপাসিটি 100 করে দেন, তাহলে তো কালারটা এরকম হবে। এখন আপনি যদি কালার অপাসিটি ধরে যদি 0 করে দেন, কালার তো নাই। আপনি নিউ একটা লেয়ার নেন, এই জায়গার মধ্যে আপনি যে কোনো একটা কালার যদি প্লেস করেন, সরি, কালার যদি প্লেস করেন তখন দেখবেন যে আপনার এইখানের মধ্যে একটা শ্যাডো ইফেক্ট আপনি দিতে পারতেছেন। এটা কিন্তু অন্য কোনো ক্ষেত্রে আপনি হয়তো বা দিতে পারতেন না, কিন্তু এই একটা যে রিফ্লেক্টেড একটা যে কালার বা হচ্ছে একটা গ্লোয়িং যে একটা ইফেক্ট, আপনি চাইলে কিন্তু এটাতে দিতে পারতেছেন। এখন বলতে পারেন স্যার এখানের মধ্যে এই বক্সটা আসতেছে, এটা কেন? এই বক্সটা আসার রিজন হচ্ছে আমি তো এখানের মধ্যে ভাই ইয়াটা সিলেক্ট করে দিছিলাম এতটুকু এরিয়ার মধ্যে থাকবে, এই জন্য এটা বক্সের মধ্যেই আছে। আমি যদি এই গ্রেডিয়েন্টটাকে ডিলিট করে দিয়ে নিউ একটা লেয়ার নিয়ে আমি যদি এইটার মধ্যে এখন রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট দিই, তাহলে আর এই বক্সটা আসবে না। আর আমি চাইলে এই রিফ্লেকশনটাকে প্লাস বা মাইনাস করতে পারি। আচ্ছা, এটা বোঝানোর স্বার্থে আমি হচ্ছে এটা অন্য একটা কালারে নেই, স্কাই ব্লু একটা টাইপের কালারে নেই। ওকে, কারণ ডিলেট, আচ্ছা ব্লু টাইপের কালারেই নিব না, অন্য একটা কালার নিই, এখন বুঝতে পারবেন। আচ্ছা, এখানের মধ্যে ভুলটা হয়েছে, এটা সিলেক্ট করি, সিলেক্ট করে এই যে আমরা যদি এখানে নেই, আমরা কালারটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে দেই, এই আর কি। এখানে কালারটা কি মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে মেবি। আচ্ছা, এখন এইভাবে আমরা মূলত কালারগুলোকে কালার শিফটিং করে করে ইউজ করতে পারি। এই নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে এখন কোশ্চেন করতে পারেন। এখন কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় হইতে পারে আপনার এই প্রপার্টিস প্যানেলে আসতেছে না, কেন আসতেছে না এই জিনিসটা আমি এখনো ফাইন্ড আউট করতে পারিনি। আমি আগে থেকেই বলে দিলাম যে আমি বেশিরভাগ কিছু কিছু, সবার না, মাঝে মধ্যে কয়েকজনে দেখতে পাইতেছি যে প্রপার্টিস প্যানেলে গ্রেডিয়েন্টের অপশনটা আসতেছে না, গ্রেডিয়েন্ট অ্যাডজাস্টমেন্টের অপশনটা মূলত আসতেছে না। সো এইটা এখন আমি ফাইন্ড আউট করতে পারি নাই। যদি আপনাদের কারো এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে একটু সময় দিতে হবে, যদি আপনার কাজ করতে গিয়ে পান আর কি। আর মেইনলি যদি আপনার এই কন্ট্রোল লিভারটা না আসে সেই ক্ষেত্রে সমস্যা নেই, সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটা এই সাইডে পেয়ে যাবেন। আর যদি এইখানেও না আসে, এখানেও না আসে, তাহলে অন্য কোনো প্রবলেম আছে মূলত। ঠিক আছে, ওকে। কার কোনো কোশ্চেন থাকলে মাইক অন করে বলতে পারেন, ওয়ান বাই ওয়ান আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, আমাদের ক্লাস টপিক শেষ। জি, হ্যান্ড রেজ করছেন হচ্ছে রোজিনা আপু, আনমিউট করলাম, বলেন। রোজিনা আপু আনমিউট করছে আপনাকে। আচ্ছা, রোজিনা আপু যদি আনমিউট না হয়, দিঘা আপু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপু আপু একটু জোরে বলবেন, আপনার কথাটা অনেক আস্তে আসতেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। রোজিনা আপু একটু হোল্ড করতে হবে আপনাকে, আনমিউট করছিলাম তখন আপনি হচ্ছে কথা বলেন নাই, একটু ওয়েট করতে হবে। দিঘা আপু আপনি শেষ করেন। হচ্ছে আমার ওই যে দুইটা যে কালার বক্স আছে, মানে আমার পিসিতে আর কি সমস্যা হয়েছে।
ওই দুইটা কালার বক্সের নিচের যে কালার বক্সটা ওইটার কালার শুধু হচ্ছে আসতেছে, মানে উপরের যে কালার বক্সটা ওইটার কালার আসতেছে না, তাহলে এটা চেঞ্জ কালার করতে আসবে না কেন? আপনি কালার দিচ্ছেন কিভাবে? অল্টার ডিলেট দিয়ে, কন্ট্রোল ডিলেট দিয়ে, দুইভাবেই তো কালার দেওয়া যায়। না, অল্টার কালার আসতেছে কিন্তু দুইটা যে বক্স উপরের বক্সটার থেকে আসতেছে না, নিচের বক্সটার থেকে আসছে। আপনি আমাকে একটু ভিডিও করে, স্ক্রিন রেকর্ড করে বা একটা ভিডিও করে আমাকে একটু দেখায়েন, তাহলে হচ্ছে বলতে পারবো আর কি যে অ্যাকচুয়ালি আপনি কি করতেছেন। ও আচ্ছা। আচ্ছা, তারপরে হচ্ছে মোহন ভাই, আপনাকে আনমিউট করলাম, ভাই বলেন কি কোশ্চেন ছিল। মাঝারুল ভাই, ভালো জি আছেন? ভাইয়া। হচ্ছে যে জি এখানে ভাই যে কালার রিপ্লেসমেন্ট টুল যেটা আপনি একটু আগে দেখেছিলেন, হুম যে মাল্টিপল জায়গায় যখন আমরা সিলেকশন করি, ইয়ে যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে, হ্যাঁ, যেমন হচ্ছে যে হুম গ্লাস ছিল, ওই যে গাড়িটার গ্লাস এবং কালার, তো হুম। আমরা ওই মাল্টিপল জায়গাগুলা গ্লাস এবং এই যে কালার গুলা কিভাবে সিলেকশন করব, করার পরে মানে ভিন্ন ভিন্ন কালার গুলা কিভাবে প্লেসমেন্ট করব, এটা একটু দেখাইতেন যদি আপনি। আচ্ছা, এখানের মধ্যে বিষয়টা হচ্ছে কি, আমরা তো জাস্ট কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে কি করলাম। ফার্স্ট কি কি হইতেছে, এক সেকেন্ড একটু লেয়ারটা ধরে নেই, ব্রাশটাকে বড় করে নেই। আমি জাস্ট এটাকে যে কোনো ওয়েতে ভাই ধরেন আমি এটাকে জাস্ট ডিসিলেক্ট করে আমি সিলেক্ট করে নিচ্ছি। এখন এখানের মধ্যে কি কি পার্ট আছে, এখানের মধ্যে আমার হেডলাইটটা রয়ে গেছে, গ্লাসটা রয়ে গেছে, অনেক কিছু রয়ে গেছে, কিন্তু জি জি এটার কালারটা কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক কালার বা নিউট্রাল কালার, তাই তো? জি। নিউট্রাল কালার। এখন আমরা যখন হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুলটা সিলেক্ট করতেছি, তখন এখানে অনেকগুলো মুড আছে। সেটার মধ্যে আমাদের প্রথমে ছিল কি কালার মুডে, প্রথম মুডটা ছিল আমাদের কালার মুড। অ্যান্ড কালার মুডে থাকা অবস্থায় আমি যদি হচ্ছে কালার করি, আমার গ্লাস হেডলাইট যা আছে সব কিছু কালার হয়ে গেছে, লাইক আ পেইন্ট। ঠিক আছে, লাইক আ রঙের ডিব্বার মতন আপনি ব্রাশ নিছেন, রং মেরা দিচ্ছেন, যেখানে যেখানে বসার বসে গেছে। কিন্তু আমরা যদি এইভাবে না করে জাস্ট কালার মুডটা চেঞ্জ করে স্যাচুরেশনে যাই, স্যাচুরেশনে গেলে হচ্ছে কি কালারটা ওভার ওভার স্যাচুরেটেড হয়ে গেল। এটাও আমাদের জন্য অ্যাকচুয়ালি ভালো না। তো তারপরের কালার মোডটা হচ্ছে হিউ। হিউ দিয়ে আমরা মেইনলি যে কোনো ধরনের কালারকে সফট ভাবে কালার শিফটিং করতে পারি। তো এখানে ব্ল্যাক কালার আছে, এখন আমি এখানে সিলেকশন দিলাম কি, এখানে সিলেকশন দিছি হচ্ছে ধরেন ডিপ কালার একটা পার্পল কালার দিব বা ল্যাম্বোর্গিনির একটা কালার দিব। ঠিক আছে, এই পার্পল কালারটা দিলাম। এখানে ব্ল্যাক কালার আর পার্পল কালার তো দুইটা বিপরীত, দুইটা কিন্তু সিমিলার কালার না। আমি যদি গ্রে কালার নিতাম তখন হচ্ছে এখানে ব্ল্যাক কালারটাও ধরে ফেলতো বা ব্ল্যাক গ্লাসটাকেও সে ধরে ফেলতো, কিন্তু আমি তো নিছি পার্পল কালার যেহেতু বিপরীত কালার। সো এখানের মধ্যে আমি যখন ব্রাশ করতেছি তখন সে অটোমেটিকলি সে তার যেই রিলেটেড কালার, লাইক রেড কালারটা লাইট কালার, পার্পল কালারটা লাইট কালার, কালার অ্যাকচুয়ালি কালারফুল। ব্ল্যাক এবং হোয়াইট হচ্ছে ভাই নিউট্রাল কালার। নিউট্রাল কালারের মধ্যে আপনার অ্যাকচুয়ালি হিউ বা স্যাচুরেশন তেমনভাবে কাজ করতে চায় না, তখন হচ্ছে আমাদের ওই রিস্ট্রাকচার করে টোরে তারপরে কাজ করানো লাগে। আচ্ছা আর আচ্ছা, ওই এইখানে একটা, সিমিলার কালারটাকে সে টার্গেট করছে, করার পর হ্যাঁ, ওইটাকে সে প্লেস। আচ্ছা ব্রাইটার কালারটাকে সে টার্গেট করছে, ব্রাইটার কালারটাকে। হিউ আচ্ছা বা স্যাচুরেশন সিলেক্ট করলেই সে হচ্ছে ব্রাইট কালারটাকে টার্গেট করে, আচ্ছা আচ্ছা। এন্ড নিউট্রাল কালারটাকে সে বাদ দিয়ে দেয়। যেমন এখানে যে হোয়াইট কালার ছিল, দেখেন নাম্বার প্লেটে কিন্তু হোয়াইট কালার ছিল, সে জি জি। কিন্তু হোয়াইট কালারে কিছুই করে নাই, ব্ল্যাক কালারকে সে কিছুই করে নাই। হিউ বা স্যাচুরেশন মূলত ইয়া। এন্ড আমি যদি কন্ট্রোল ডি দিয়ে যদি জুম করি, আপনি কোথাও কোনো ইরর খুঁজে পাবেন না। এখানে যেটা আছে এটা সিলেকশনের ভুল, এটা সিলেকশনই হয় নাই, কিন্তু আপনি কোনো ইরর খুঁজে পাবেন না, এক্সাক্ট অ্যাকিউরেট ভাবে কালারটাকে সে শিফট করে ফেলবে। আচ্ছা এইখানে আচ্ছা আমি আমি এটাকে ধরেন আমি যদি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ডিস্ট্রাকচার দিয়ে করি, ডিস্ট্রাকচার দিয়ে করলাম, দেখেন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। কিন্তু মানে কোন ভাইয়া যেন কোশ্চেন করছে ডিস্ট্রাকচারটা কেন, ডিস্ট্রাকচারটা মূলত একটা লেয়ার ক্রিয়েট করে ফেলে উপরের মধ্যে, যেটা ইনভিজিবল লেয়ার। দেন আমরা এখান থেকে হচ্ছে হিউ বা স্যাচুরেশন হচ্ছে গিয়ে কালারাইজ অন করে দেই। এটাতেও কিন্তু আমাদের অ্যাকিউরেট হইল না, দেখেন আমাদের কিন্তু এই কালারটা ধরে ফেলছে। পুরোটাই ধরে আচ্ছা ফেলছে। রোজিনা আপু, আমি আপনাকে কথা শুনবো তো, বারবার হ্যান্ড রেজ করতেছেন, স্ক্রিনের উপর নোটিফিকেশন আসতেছে, আমি কথা শুনবো তো, একটু ওয়েট করেন। আর ভাইয়া আপনি ক্লাস থেকে কেন লিভ নিবেন? আপনাদের ক্লাসে তো এখনো অনেক টাইম বাকি, আমি তো ক্লাস শেষে বলবো, টপিক শেষ, এখন প্রবলেম সলভিং নিবেন না? আচ্ছা ভাইয়া, বিষয়টা হচ্ছে আমরা দেখেন এখানের মধ্যেও কিন্তু সেম প্রবলেমটা, সিলেকশন প্রপার ভাবে না করলে কালারটা অ্যাকিউরেট আসে ঠিক আছে, কিন্তু সে কিন্তু সব সিলেকশনকে একদম পুরো লেপে দিছে।
জি জি। একদম লেপে দিছে। সো আমরা জাস্ট সিলেকশন থেকে যদি আমরা কালার রিপ্লেসমেন্ট টুলটাকে ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের জন্য হচ্ছে হিউ ইউজ করে করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এন্ড আমরা খুব সিঙ্গেল ভাবেই অল্পতেই কাজটা সেরে ফেলতে পারি। এই গেল একটা বিষয়। এটা কি আপনার ওয়ান অফ দ্য রাইট ওয়ে, মানে কালার রিপ্লেসমেন্ট টুল, কোত্থেকে কালার বের করবা? এইভাবে, কালার রিপ্লেসমেন্ট টুলটা এইভাবে করাটা রাইট ওয়ে হ্যাঁ, অ্যাকচুয়ালি, আচ্ছা আচ্ছা আচ্ছা। রাইট ওয়ে। অ্যান্ড আমি একটু ডার্কেস্ট কালার দিয়ে ট্রাই করি, দেখি কি করে। এখন দেখেন ডার্ক কালার দেওয়ার পরে সে কিন্তু গ্লাস সহ ধরে ফেলছে, আমার কথা ম্যাচ করছে। হ্যাঁ হ্যাঁ সে হ্যাঁ। তার সিমিলার কালার ধরে ফেলছে। অ্যান্ড ডার্ক কালার তো অন্য লাইট কালারকে অ্যাবজর্ব করে ফেলে। আচ্ছা অন্ধকার আচ্ছা। তো আলোকে খেয়ে ফেলে না। আপনি যদি মনে করেন একটা খোলা মাঠের মধ্যে টর্চ লাইট মারেন, যদি কোনো মাটি না থাকে, গাছ না থাকে, লাইটটা কিন্তু রিফ্লেক্ট করবে না, লাইটটা কিন্তু খেয়ে ফেলবে, শেষ। এটা নীল লাল যেই লাইটই মারেন, কালারটা কিন্তু রিফ্লেক্ট আসবে না। তো এই জন্য হচ্ছে ডার্ক কালারে এই প্রবলেমটা করতে পারে। আচ্ছা মাঝারুল ভাই, এটা তো একটা ওয়ে গেছে, মুডিকে হিউ সিচুয়েশন দিয়ে আমরা করতে পারবো, আদার্স অন্য কোনো ওয়ে আছে যেটা না, অন্যভাবে করা যাবে? এটাই একটা ওয়ে, এটাই আচ্ছা একটা আচ্ছা। ওয়ে। আর হচ্ছে ওই যে অ্যাডজাস্টমেন্টের একটা ওয়ে আছে, যেটা হচ্ছে যে এখান থেকে আমরা হিউ বা স্যাচুরেশনে গিয়ে করি। ওটা হচ্ছে মানে ড্রেসের ক্ষেত্রে আর কি, হ্যাঁ, ড্রেসের ক্ষেত্রে হচ্ছে ডিস্ট্রাকচার করে করতে হবে স্ট্রাকচার ড্রেসের কত ক্ষেত্রে, কত। আচ্ছা তাহলে আচ্ছা। অ্যাকিউরেট আসবে, তাহলে একদম এক্সাক্ট অ্যাকিউরেট আসবে। আর গাড়ি টাড়ি বা অন্যান্য জিনিসপত্রের ক্ষেত্রে ঠিক আছে, এই হিউ বা স্যাচুরেশন দিয়ে জাস্ট করে দিলেই ওকে। আচ্ছা মাঝারুল ভাই, ক্লাস শুরুতে একটা কোয়েশ্চেন করছিলাম, ওই যে আপনাকে ওই ফ্ল্যাগ, ব্রাজিলের ফ্ল্যাগে যেভাবে হচ্ছে হ্যাঁ, একটু ওয়েব, একটু স্লাইডিং করে রাউন্ড শেপে কিভাবে করতে হয় আর কি, ওটা যদি দেখাবেন আজকে নাকি পরে? না আমি এখনই দেখা দিতেছি, সমস্যা নাই। জাস্ট আচ্ছা হচ্ছে আচ্ছা। আরেকটু টপিক আছে, শেষ করে দিয়ে আমি হচ্ছে করতেছি। আর কারো কোনো কোশ্চেন? রোজিনাপুর একটা কোশ্চেন ছিল, রোজিনাপু কই গেল? নাই। আচ্ছা, পাইছি। জি রোজিনাপু, মাইকটা অন করে বলেন কি প্রবলেম ছিল, কি কোশ্চেন ছিল। আমি বলতে চাচ্ছি, আমি আপনার হোয়াটসঅ্যাপের ফোন নাম্বারটাও পাইনি, আর আমি গ্রুপে অ্যাড হতেও পারিনি, তো আমি ফেসবুক গ্রুপে নাই আপনি? কোনো কিছুই পাচ্ছি না। আপনি ফেসবুক গ্রুপে নেই? জি না, আমি ফেসবুক অনেকবার গ্রুপ, ইউটিউবে কি আপনার নাম দিয়ে করছি, কিন্তু আসে না। আজকে কয়েকবার ট্রাই করছি। ইউটিউবে গিয়ে আমার নাম লিখে সার্চ দিলে আসবে? আমি তো বলছি গুগলে সার্চ করলে পাবেন। আচ্ছা যাই হোক, ও আমি আচ্ছা। হচ্ছে আপনাদেরকে আপনাদের লিঙ্কটা দিয়ে দেই। আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 325। তারপর হচ্ছে আমার রোল নাম্বার কত তাও তো আমি জানি না। রোল নাম্বার এটা অফিস বলতে পারবে। আপনাদের রোল নাম্বার যদি পোস্ট করে থাকে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে রোল নাম্বারটা ওইখান থেকে পাবেন। কিন্তু রোল নাম্বারের ফাংশনটা অ্যাকচুয়ালি আমার না, আমি বলতে পারলাম না, সরি। ও আচ্ছা, তাহলে ফেসবুক গ্রুপে আমি অ্যাড হতে পারিনি, তো তার জন্য আমি কোনো কিছু আচ্ছা, পাচ্ছি না। আপনি পরে আপনি একটু চ্যাটে দেখেন, আমি ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিছি। ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিলাম, দেন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। 325, 325। কপি লিঙ্ক, দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিছি। অ্যান্ড ফর দ্য লাস্ট টাইম আমি সবাইকে একটু মেনশন করে দেই, আপনাদের সকল ধরনের আপডেটেড পোস্টগুলো হচ্ছে ফিচার্ডে গেলে পাবেন। ঠিক আছে? যেমন, আচ্ছা এখানে হচ্ছে কোনো থাম্বনেল আসে নাই, থাম্বনেলটা একটা অ্যাড করে দিব না পোস্টের মধ্যে, যাতে করে বুঝতে ইজি হয়। সো এইখানে লিঙ্ক ক্লিক না হইলে এখানে ক্লিক করতে পারেন, এইখানে ক্লিক না হইলে আপনার কমেন্টে লিঙ্কটা পেয়ে যাবেন ইউটিউব প্লে লিস্টে। ঠিক আছে? ওকে। আর এবার আমার কন্ট্যাক্ট ইনফরমেশন ঠিক তার নিচেই দেয়া আছে সবগুলো, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার মেইল অ্যাড্রেস, এ টু জেড সব কিছু। এই হচ্ছে গিয়ে ব্যাপার। আচ্ছা, এখন হচ্ছে এমডি দিদারুল ইসলাম ভাইয়া, বলেন। দিদারুল ইসলাম ভাইয়া, আপনাকে আনমিউট করছি ভাইয়া, কি হ্যাঁ, কোশ্চেন ছিল? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমি গত ক্লাসে মানে অংশগ্রহণ করতে পারিনি। এটা যে আপনারা হোমওয়ার্কটা দিয়েছিলেন এটা কোথায় জমা দিতে হবে করে? এটা হচ্ছে আপনি মেইলে দিবেন, এন্ড সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে হ্যাঁ এই যে ইউটিউবের প্লে লিস্ট আছে এখানে যাবেন। হ্যাঁ। যাওয়ার পরে এখানে যে দুইটা ক্লাস আছে, এই দুইটা ক্লাস আগে ভালো মতন দেখবেন। জি ভাই, তারপরে ক্লাস হচ্ছে, দুইটা মানে নেওয়া হয়েছে, লোড দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে হচ্ছে হোমওয়ার্কটা আমি এখানে বলে দিছিলাম। হোমওয়ার্কটা আপনি আমাকে মেইলে পাঠাবেন, জেপিজি আকারে সেভ জি করে ভাই। আমাকে ইমেইলে দিবেন আর কি মূলত। আচ্ছা, এরপরের বিষয়টা হচ্ছে কোন একজন যেন বলছিল চ্যাটে যে হচ্ছে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারতেছি না। আর ইউটিউব ভাই থেকে যে ভিডিও, কোনো কাজটা একটু মানে সময় নিয়ে দেখাবেন, আর একটু মানে ধীর গতিতে।
যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আর কি। আমি যাতে করে আপনারা ক্লাস রেকর্ডিং দেখে যেন প্র্যাকটিস করতে পারেন এর জন্য হচ্ছে আমি সবার মাইকটা অফ করে দিছি। অ্যান্ড একটা জিনিস যখন আপনি দুইবার তিনবার দেখবেন, আপনি কিন্তু আমি যেমন টানা বলে গেছি, আপনি কিন্তু টানা দেখবেন না। সো ওইখানের মধ্যে আপনি হয়তো বা ফার্স্টে কালার রিপ্লেসমেন্ট টুল দেখলেন বা ব্রাশেরটা দেখলেন, অল্প অল্প করে আপনি দেখবেন। সো এই জন্য আমি মূলত জি। সবার মাইকটা অফ করে দিছি। তো ওইখানের মধ্যে আপনি ক্লাস রেকর্ডিং দেখলে বুঝতে পারবেন। অ্যান্ড এর থেকে স্লো বুঝাইলে ভাই 2 ঘন্টা লাগবে ক্লাস শেষ হইতে। সরি হুম। ফর দ্যাট। 2 ঘন্টাতে ভাই পরে নেক্সট ক্লাস জি পাবো ভাই, না। জি ভাই, বুঝতে সমস্যা পারছি। নাই, কিন্তু আমি আপনাদের সুবিধার্থে ভাইয়া যেভাবে বুঝাচ্ছি, আপনি যখন ক্লাস রেকর্ডিংটা দেখবেন, আমার প্রত্যেকটা পার্ট হচ্ছে পার্ট পার্ট করা, যাতে করে আপনাদের ক্লাসের মধ্যে কোনো ইন্টারাপ্ট না হয়, কোনো প্রবলেম না হয়। অ্যান্ড অনেক সময় হয় না যে হচ্ছে আপনি ভুলবশত মাইক অন করে ফেলতেছেন। এখন শুরুর দিকটাতে এই প্রবলেমটা আপনাদের সবার হবে, 2 দিন পরে এটা হবে না। তখন আমি আবার সবার মাইক অন করেই ক্লাস নিব, প্রবলেম নেই। আমি মাইক অন করেই ক্লাস নিই। কিন্তু দেখা যায় যে হুটহাট যখন আপনি মাইকটা অন রেখে ক্লাসের মধ্যে হুট করে কথা বলে ফেলবেন, একটা সাউন্ড চলে আসবে, আমি একটু থাইমা যাব, তখন বিষয়গুলো একটু প্রবলেম, অনেকের জন্য সমস্যা হইতে পারে। তো এই জন্য আমি ভিডিওটাকে ক্লিন রাখছি। এরপর এখন আমরা কথাবার্তা বলতেছি লাস্টের দিকে, এটা কোনো ম্যাটার করে না, আপনি এখন দেখলে দেখবেন, না দেখলে নাই, আপনি 1 ঘন্টা তো ক্লিয়ার পাচ্ছেন। এই হচ্ছে বিষয়। ঠিক আছে ভাইয়া, রেকর্ড দেখলে ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। আচ্ছা, সোলাইমান ভাইয়া, আপনাকে আনমিউট করলাম ভাইয়া, বলেন। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি আহ, আসলে আপনি যে কাজগুলো দেখান আমার ফটোশপে সেম ভাবে আমি করতে পারি না। কারণ ওই গত ক্লাসে যে আপনি এই দেখাইছেন কালার চেঞ্জটা দেখাইছেন, সেক্ষেত্রে এই যে কন্ট্রোল ডি দিলে ওই হুম, আমি যে আপনার ভার্সন কত? ভার্সন তো 23 ডাউনলোড করলাম এই আপনি আপনি রেক্টেঙ্গেলের। একটা স্ক্রিনশট নিয়ে আমাকে দেন তো, আমি একটু দেখি আপনি ফটোশপের কোনটা ইউজ করতেছেন। অথবা এই ফটোশপের উপরে রাইট ক্লিক করলেই আপনার লেখা উঠবে এটা কত নাম্বার ভার্সন, এটা আমাকে একটু স্ক্রিনশট দেন দেখি। কারণ 23-এর ভার্সন হইলে আমিও 23 ইউজ করতেছি, উল্টাপাল্টা হওয়ার কোনো সুযোগ নেই। এখানে যে রেক্টেঙ্গেল মার্কিং টুলস আছে আর যে ইলিপটিক্যাল রুলস আছে, এটা আপনার ওই যদি আমি এরিয়া সিলেক্ট করি সেক্ষেত্রে শিফট দিলে বলছিলেন যে সমান হয়ে যাবে, ওইটা হুম, হচ্ছে না। আর আপনি অল্ট শিফট দিয়ে ধরে, আমি আমি বলি, আপনি যদি ধরেন ইলেকট্রিক্যাল দিয়ে আপনি যদি শিফট প্রেস করে, সরি দাঁড়ান, আরে ঝামেলা। আচ্ছা, ধরেন আপনি একটা এরিয়া সিলেক্ট করলেন, কিন্তু শিফট প্রেস করে ধরে রেখে সিলেক্ট করলেন, তাহলে তো হবে না। আপনার ফার্স্টে ক্লিক করে হালকা একটু ড্র্যাগ করতে হবে, দেন শিফট প্রেস করতে হবে, তখন গিয়ে এক্সাক্ট স্কোয়ার হবে। না, এটা এভাবে হচ্ছে না আমারটা, সেই জন্য আমি করতেছি। আপনি আর এই তাহলে যে কমপ্লিট একটু স্ক্রিন রেকর্ড করে আমাকে দেখাইতে হবে, অ্যান্ড অ্যাকচুয়ালি আপনার কত নাম্বার ভার্সন, কেন আপনার টুল মিসিং, এই জিনিসটা আমার আগে বুঝতে হবে। আপনি আগে ভার্সনের স্ক্রিনশটটা আমাকে দেন। কারণ 23 কিন্তু আমি নিজে ইউজ করতেছি, যদি দেখেন এই যে 23 কিন্তু আমি নিজে ইউজ করতেছি। অ্যান্ড আমার জি আরেকটা জি ডিভাইসের মধ্যে 2019ও আছে। জি আরেকটা সমস্যা ওই যে কন্ট্রোল ডি চাপলে যে কালার চেঞ্জ হয়, অল্টার ডি চাপলে যে কালার চেঞ্জ হয়, ওইটা চাপলে আমার অল্টার ডি থ্রি তো ডি না, আমি অল্টার ডিলেট বলছি। অল্টার অল্টার ডিলেট। প্লাস ডিলেট অথবা ব্যাক স্পেস, আচ্ছা, লাইক ওই দেখাই। কন্ট্রোল ডি চাপলে ওই আমার মার্ক যেটুকু আমি এরিয়া নিই ওইটুকু ডিলিট হয়ে যায়। তাছাড়া ওই থ্রি ডি ফাইল আসে, থ্রি ডি অপশন আছে না, ওখানে থ্রি ডি ফাইলটা চলে হুম, আসে। এখানে একটা জিনিস দেখেন, আমি যদি নর্মালি দেখাই, আমি একটা নতুন লেয়ার নেই এখন, এটার মধ্যে আমি যদি সলিড কালার দেই, এই যে হ্যাঁ, কালার তো চেঞ্জ এ- হচ্ছে, কন্ট্রোল ডিলেট আল্টার ডিলেট। অ্যান্ড এখানে এরকম লেয়ার হচ্ছে না। যেহেতু নেওয়া আছে, সো এই যে এটাকে আপনি চাইলেই রিমুভ করতে পারবেন, কন্ট্রোল ডি দিয়ে এটাকে আপনি মুভ করতে পারবেন। কিন্তু আচ্ছা, আমি যদি এভাবে করি সেক্ষেত্রে আমার ওই যে এখানে উপরে থ্রি ডি ফাইল আছে না একটা থ্রি ডি, এটা চলে হ্যাঁ, আসে। আপনার কিবোর্ডে বা কোথাও কি কোনো প্রবলেম আছে? না না, সেটা আগে আমার একটু শেয়ার ল্যাপটপ হইতে হবে। নতুন ল্যাপটপ তো, ওইরকম কোনো তারপরে সমস্যা নেই। হচ্ছে আমার মনে হচ্ছে আপনি কোনো কন্ট্রোলে কোনো জায়গায় ভুল করতেছেন, আমার মনে হচ্ছে যা, আমার কাছে এটা মনে হচ্ছে কেন জানি। আচ্ছা, আমি যখন কাজ করব আপনার সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমটা কি? আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন অবশ্যই, আমাকে একটু আগে থেকে জানায় নিয়েন যে আমি ফ্রি আছি কিনা। নাহলে হচ্ছে দেখা যাবে যে আমি এক এক সময় এক এক জায়গায় থাকি বা বাইরেও থাকতে পারি, বাসায় না আপনার থাকলে তো একটু লাভ হবে আমি না। একটা হোয়াটসঅ্যাপে অ্যাড হয়েছি কিন্তু এখানে কেউ কোনো মেসেজ নাই, মানে লাস্টে মোবাইল নাম্বারটা হচ্ছে 230। এটা তো আমার নাম্বার 230।
তাহলে আমি গ্রুপের হোয়াটসঅ্যাপের আমি অ্যাড হইতে পারি নাই, তাহলে আমি তো এটাই অ্যাড হয়েছি। এটা আপনার এখন ফেসবুকে তো অ্যাড হওয়ার আর কি, আমার সাথে হোয়াটসঅ্যাপে অ্যাড হওয়ার তো কিছু না, আপনি ফোন নাম্বার কানেক্ট করলেই তো আপনি জাস্ট আমাদের সাথে কানেক্টেড। আর আমি একটু আগে মাত্র হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিচ্ছি, আপনি একটু চ্যাট বক্সে দেখেন যে জি আমার একটা মেসেজ আছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, ওটাতে ক্লিক করে আপনি জাস্ট লিঙ্কে জয়েন হয়ে যান। আর আরেকটা জিনিস, একটা কাজ করি, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি হচ্ছে আপনাদের যে কোনো একটা পোস্টের কমেন্টে দিয়ে দিই, ওটা বেশি ভালো জি হয়। এই রোজ জি রোজ জি জি ইয়ার থেকে জি রোজ রোজ ইয়ার থেকে আমি হচ্ছে এটা কমেন্টে দিয়ে দিই, আপনাদের তো ভিডিও দেখাই লাগে, আমি এখানে লিঙ্কটা দিয়ে দিই। হোয়াটসঅ্যাপ, আরে কি লিখলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ জাস্ট হচ্ছে দিয়ে দিলাম, এখান থেকে হচ্ছে জয়েন হয়ে নিয়েন, পোস্টিং হয়ে যাবে। অ্যান্ড এটা চেষ্টা করি কি, কন্ট্রোল সি, এটা থাকুক, কমেন্টে যাই, সব জায়গায় একটা স্প্যামিং এর মতন কমেন্ট করে দিই, তাহলে হচ্ছে আপনাদের জন্য ইজি হয়ে যাবে, সব জায়গাতে আপনি কমেন্টে পেয়ে যাবেন। ঠিক আছে না ভাই? অ্যাকচুয়ালি আমাদের অফিসিয়াল ভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে দেওয়াটা নিষেধ। এখন আমি আপনাদেরকে ক্রিয়েট করে দিছি, রিজন হচ্ছে যাতে করে একজন একজনকে হেল্প করতে পারেন, বুঝছেন? এই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা এইভাবে ওপেনলি বলা যায় না বা আমরা দিতে পারি না। তবে হ্যাঁ, এটা মিনহাজ স্যারকে তো যারা চিনেন, মিনহাজ স্যারকে আমি বলে রাখছি যে আমাদের হচ্ছে এই কারণে স্যার আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ক্রিয়েট করতেছি, And আশা করি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কোনো কাউকে ডিস্টার্ব করা, কাউকে হ্যারাস করা, এই বিষয়গুলো হবে না। এটা দায়ভার সম্পূর্ণ আমার, এইভাবেই আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোকে মেনটেন করতেছি। অ্যান্ড আল্লাহর রহমতে 2-3টা গ্রুপ ছাড়া কোনো গ্রুপে আজ পর্যন্ত সমস্যা হয় নাই। যেমন আপনাদের আগের ব্যাচ যেটা 324-এর মধ্যেই একটা ঝামেলা পাইকা গেছে বিশাল, তো ওইটা সমাধান হয়ে গেছে। কিন্তু ঝামেলা যে পাকাইছে সে হচ্ছে নিজের অনেক চালাক মনে করে, কিন্তু সে ধরা খেয়ে গেছে আলটিমেটলি। যাক, সমস্যা নাই, আমরা হচ্ছে নেক্সটে যাই। সাজেদুল করিম ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। জি ভাইয়া, ওই আপনার গ্রাফিক্স ইয়েগুলি না অনেক ছোট, মানে একটু চোখের সমস্যা হয়। অ্যাকচুয়ালি ভাইয়া জুমের মধ্যে তো আমি অ্যাকচুয়ালি এটাকে তো বড় করতে পারি না, বা বড় না, করার অ্যাকচুয়ালি আমার তো মনে হয় যে সিস্টেম নেই। মানে ওই যে আপনি মানে রেজলিউশন ওই যে একটা আছে না একেবারে সবচেয়ে বড় হাই রেজলিউশনের, এখন এটা আমি একে বলি, গুড়ি আপনি হয়তো গুড়ি বা ইয়া হয়ে যায়। এটার বিষয়টা হচ্ছে কি, আমি বলি আপনি হয়তো এটার কথা বলতেছেন, ডিসপ্লে সেটিংসে যাওয়ার পরে উম, আচ্ছা, এখানের মধ্যে ভাই আমার 100% দেওয়া, এখন 175% দিলে এইভাবে যদি জুম করে দেই, এখন এইখানের মধ্যে আমার কাজ করতে প্রবলেম হয়ে যাবে। হান্ড্রেড এ- সেভেন্টি এ- ফাইভ না, আমি যদি 150ও দেই, লাইক 150ও দেই, তারপর অ্যাকচুয়ালি রেজুলেশনে এখানে একটা ইস্যু আছে, আবার এখানে আমার গ্রাফিক্স কার্ডের উপরে প্রেশার পড়ে যাবে। কারণ ও যেটা রিকমেন্ডেশন এর বাইরে দিলেই আমার, দেখেন পিসি অলরেডি ঘোলা ঘোলা, আইকনগুলো সব ঘোলা হয়ে গেছে। কারণ হুম, যেটা রিকমেন্ডেড, যেহেতু ডেস্কটপ প্লাস হচ্ছে গ্রাফিক কার্ড এটাতে ডিসপ্লে আউটপুট দিতেছে স্যার, এর বাইরে আমি অ্যাকচুয়ালি গেলে আমারও প্রবলেম, প্লাস হচ্ছে গিয়ে উম, আগামাথা তখন আরও সমস্যা বাড়বে, কমবে না, ওকে, ঝামেলা লেগে যাবে। ও মানে এই মাঝে আর কি, মধ্যে একেবারে যে চোখের মধ্যে ইয়েই হয় না, একটু মানে একটু ধরাই প্রবলেম পড়ে হয় না। ভাইয়া, অ্যাকচুয়ালি জানি, অ্যাকচুয়ালি এই বিষয়টা প্রবলেম হয়, কিন্তু জুমের মধ্যে এমন কোনো সিস্টেম নাই। লাইক আগে একটা ফিচার ছিল ওল্ড ভার্সন জুমে, আমার মাউসটা যেখানে যেখানে যাচ্ছে ওই জায়গাটা একটু জুম করতেছে, একটু বড় করে ও দেখাচ্ছে, এরকম একটা সিস্টেম ছিল। আচ্ছা। কিন্তু এখন জুমে ওই অপশনটা অফ করে দিছে, কেন করছে আল্লাহ মাবুদ জানে। ও, এই আর কি, ঠিক লাইক আমরা আছে। বিভিন্ন ভিডিও এডিটে মূলত হচ্ছে এই বিষয়টা দেখতে পাইতাম। আচ্ছা। এই আর কি, যাক, তারপরে হচ্ছে আমরা নেক্সটে যাই। হ্যাঁ ভাইয়া, আহ, আমি হচ্ছে জি, একটা স্ক্রিনশট পাঠাইছি তো যে বক্সের, তো একটু দেখলে ভালো হতো। কোথায় পাঠাইছেন? জুম, জুমের চ্যাট বক্সে। জুমের চ্যাট বক্সে আসে নাই আপু, মেবি। আচ্ছা হ্যাঁ, পাইছি, জুমের চ্যাট বক্সে পাইছি, হোয়াটসঅ্যাপ গ্রুপেও কি যেন একটা পাইছি। আচ্ছা, এখানে কি নিচে প্রবলেম হয়েছে? মানে নিচের কালার তো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, তো ওইটাই আমার শুধু হচ্ছে আসতেছে, উপরের যে ব্ল্যাক কালার ওইটা তো আসতেছে আপনি না তো। ব্ল্যাক কালারের সিঙ্গেল ক্লিক করেন। হ্যাঁ, তাও করছি। না না, আপনি কি কালার চেঞ্জ করতে পারতেছেন না, নাকি কালার দিতে পারতেছেন না? না, কালার দিতে
পারছি, কিন্তু এই যে নিচে যে দেখেন নিচের বক্সটাই যে কালার, শুধু ওই কালারটাই আসতেছে, কিন্তু উপরের কালারটা আসতেছে না। তো কালার আমি বক্স আমি আমি আগে আমার কথাটা আগে বুঝেন। কালার আসতেছে না বলতে কালার তো এখানে শো হচ্ছে, কালার আসতেছে না বলতে আপনি কালার করতে পারতেছেন না, তাই তো? এই রেক্টেঙ্গুলার শেপটা যেটা আছে সেটার মধ্যে আপনি কালার দিতে পারতেছেন না, ব্ল্যাক কালারটা ফ্রন্টে যে ব্ল্যাক কালারটা আছে সেটা আপনি দিতে পারতেছেন না, বিষয়টা কি হ্যাঁ এটা? হ্যাঁ হ্যাঁ, আপনি অল্টার প্লাস ডিলেট প্রেস করেন, দেখেন কালার হয়ে যাবে। আর যদি না কাজ করে, আপনার কিবোর্ডের মধ্যে অল্টার বাটন দুইটা আছে, দুইটা দিয়ে ট্রাই করেন, যে একটাতে না হলে আরেকটা। আর যদি দেখেন যে না তারপরেও কাজ করতেছে না, দ্যাট মিনস আপনার হয়তো বা ডিলেট বাটনের কোনো একটা ইস্যু হইতে পারে। আমার মনে হয় না ডিলেট ইস্যু, তাহলে হচ্ছে রেড কালারটা বসতো না, অল্টার বাটনে ইস্যু হইতে পারে। তা আপনি হচ্ছে কন্ট্রোল প্লাস ডিলেট দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, অল্টার প্লাস ডিলেট দিয়ে ফরগ্রাউন্ড কালার, আপনি আল্ট্রা প্লাস ডিলেট দিয়ে ট্রাই করে দেখেন, হয়ে যাবে। ঠিক আছে, এই আর কি। তার তার মানে হচ্ছে দুইটার আলাদা ফাংশন। হ্যাঁ, দুইটা আলাদা শর্টকাট, কালার দেওয়ার শর্টকাটটা দুইটার আলাদা, একটা না। আচ্ছা, এটা কে দিছে? সুলাইমান মন্ডল ভাই। অ্যাকচুয়ালি জি ভাইয়া, এটা আমার ভার্সন, দেখেন এটা ঠিক আছে কিনা 13। ভাইয়া এখানে আমি ভার্সনটা কোথায় লেখা দেখবো? আমি তো আপনাকে বললাম যে ফটোশপের মধ্যে রাইট ক্লিক করে এইখান থেকে একটা ছবি দেন, যে এখানে ভার্সনটা আমি বুঝতে পারবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক এন্ড আছে। আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখেন, আপনার ব্যাকগ্রাউন্ড লেখা ওটা লেয়ারটা লক করা, আনলক না করলে আপনি এটাতে তো কাজই করতে পারবেন না। তারপর উপরে দেখেন, উপর থেকে আপনার হচ্ছে ইয়া সেট করা, কি বলে এটাকে, ইন্টারসেক্ট সেট সেট করা। আপনার তো হচ্ছে নিউ সিলেকশন বা অ্যাড টু সিলেকশন সিলেক্ট করে রাখতে হবে। দাঁড়ান দেখাচ্ছি। জি ভাই, এই আমারটা যে 23, ভার্সন 23। ভার্সন 23, এই জায়গার মধ্যে আপনার কি সেট করা, ইন্টারসেক্ট। আপনার তো সেট থাকবে এক হয় এইটা নাইলে এইটা, যে কোনো একটা। আপনার এইটাতে তো আপনি সিলেকশন করতেই পারবেন না, তাহলে এই জন্যই তো সেটিংস এর সিলেকশন সমস্যা হচ্ছে আছে। না। আর এখানে লেয়ার এটাকে আনলক করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড লেখা মিন্স এখানে একটা তালার আইকন আছে, তালার আইকন একবার ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। জি, এমনি আরো কোনো সেটিংস যদি করা লাগে যদি বলে দিতেন। না, এইটাই এতটুকুই, এছাড়া কিছুই না। আমি তো হচ্ছে আমি তো বুঝি নাই যে আপনার হচ্ছে যে উপর থেকে ইন্টারসেক্ট সেট করা, এটা মাথাতেই ছিল না। ইন্টারসেক্ট সেট করা থাকলে তো ভাই হবে না, দুইটা সিলেকশন পার্ট থাকলে মিডলের পার্টটা শুধুমাত্র থাকবে, বাকি পার্টগুলো ডিলিট হয়ে যাবে। তো আপনার যদি কোনো সিলেকশনই না থাকে, আপনি যদি বারবার ইন্টারসেক্ট টান দেন, সে তো কোনটা ডিটেক্ট করতে পারতেছেন, তখন সে সিলেক্টই করতে পারবে না, কালারও দিবে না, কিচ্ছু করবে না। ঠিক আছে, তাহলে এটা এটা রিমুভ করা যায় না? এটা এটা আপনি দিবেন হচ্ছে নিউ সিলেকশন, অথবা আপনি এক হয় এটা দিবেন নাইলে এটা দিবেন, যে কোনো একটা দিয়ে রাখবেন। আচ্ছা ঠিক আছে। আপনি ক্লাস রেকর্ডিংটা একটু ভালো করে দেখেন, আপনাদের সেকেন্ড ক্লাসের মধ্যে এই বিষয়টা ক্লিয়ার করা হয়েছে, যে সিলেকশনের জি মধ্যে কিভাবে অ্যাড দিবেন, বাদ দিবেন, জি সবকিছু। জি। আচ্ছা, আসিফ ভাইয়া, আমার মেইল অ্যাড্রেস তো ইয়াতে দেয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া আছে, একই জিনিস কয়বার বলবো ভাই বলেন? একটা স্ক্রিন রেকর্ড করলে ভালো সফটওয়্যার কোনটা? ব্র্যান্ডিক্যাম ইউজ করতে পারেন, ক্যামটেসিয়া ইউজ করতে পারেন, অথবা আপনার যদি উইন্ডোজের পি ইনস্টলের কোনো সফটওয়্যার থাকে, যেমন উইন্ডোজ 10-এর মধ্যে একটা ছিল মনে হয়, উইন্ডোজ P না উইন্ডোজ Z দিয়ে করলে হয়তো। আমি জানি না, এখন আমারটাতে তো নাই, আমারটাতে এই ফাংশনটা নাই স্ক্রিন রেকর্ডের, জানি না অ্যাকচুয়ালি। আগে এখন অ্যাকচুয়ালি বলতে পারতেছি না। ফটোশপ 14 কোনো প্রবলেম হবে? ফটোশপ 14 তার মানে তো CS6 বা CS7, সিএস ভার্সনে তো ঝামেলা করবে, ফাংশন ম্যাচ করবে না তো। 24 হলে ঠিক আছে, কিন্তু 14 আপনার যদি টাইপিং মিস্টেক হয়ে থাকে, তাহলে 24 হলে ঠিক আছে, কিন্তু 14 হলে ভাই কোনো ফাংশনই ম্যাচ করবে না। আচ্ছা, আপনাদের হোমওয়ার্কের বিষয়টা হচ্ছে একটু, আমি যদি যাই, দেখেন জুম হয়ে গেছে, জুম হয়ে গেছে, যাক প্রবলেম নেই। ভাই আমরা আজকে হচ্ছে কোনো আপনার, হোমওয়ার্ক থাকবে? জি আজকে হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট কালার অ্যান্ড হচ্ছে বাকি আনুষঙ্গিক বিষয়গুলো ইউজ করে একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করবেন। ল্যান্ডস্কেপ ডিজাইনটা কেমন হইতে পারে? লাইক দেখাচ্ছি, ল্যান্ডস্কেপ ডিজাইন ইন ফটোশপ। ল্যান্ডস্কেপ ডিজাইনগুলো মেইনলি এরকম হইতে পারে। সো এখানের মধ্যে আপনার ব্রাশ টুলের ইয়াটা পাবেন, ব্রাশ টুল দিয়ে করতে পারবেন, গ্রেডিয়েন্ট টুল ইউজ করতে পারবেন, কাস্টম ব্রাশ ক্রিয়েট করতে পারবেন, সব কিছুই তো আপনারা জানা। সো এই ধরনের ডিজাইনগুলো মেইনলি করবেন, যেমন এইটা করা যেতে পারে, আরও কঠিন করা যেতে পারে, যেমন এইটা। এর থেকে কঠিন এটাও করা যেতে পারে, যদি এটা ইলাস্ট্রেটর দিয়ে করা, ফটোশপে করা সম্ভব। তারপর এগুলা করা যেতে পারে, এটা সুন্দর তো, ওয়ালপেপার দিব। আচ্ছা, এই গেল গিয়ে বিষয়। আপনাদের হোমওয়ার্কটা একটু দেখি,
যেটা আপনারা অলরেডি দিয়েছেন। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা জাস্ট একটা মিনিট একটু অফ করে আবার অন করে, আমার মনে হচ্ছে স্ক্রিনে যে জুম করছি না, ঝামেলা শুরু করছে। হ্যাঁ, এবার ঠিক হয়ে গেছে। আমি হচ্ছে জিমেইলে যাই। আচ্ছা, যারা যারা হোমওয়ার্ক দিয়েছেন তাদের মেইল অ্যাড্রেসটা আমাকে চ্যাট বক্সে দেন, জুমের চ্যাট বক্সে দেন। আর হোমওয়ার্ক দেওয়ার নিয়মটা একটু মেনশন করে দিই, আপনারা যখন হোমওয়ার্কটা পাঠাবেন এখানে মাস্ট বি আপনার ব্যাচ নাম্বার উল্লেখ করে দিবেন, না হলে আমি বুঝবো না যে আপনি অ্যাকচুয়ালি কোন ব্যাচের। ঠিক আছে? আর একটা ভাইয়ের একটা কোশ্চেন ছিল ফ্ল্যাগ ডিজাইন নিয়ে, ওইটা আমি দেখা দিব, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। বিল্ডিং ডিজাইন নিচের এই পার্টটা অনেক হিজিবিজি করে ফেলছেন, ফাইনালি গিয়ে গাছ টাছ এটা অ্যাকচুয়ালি এত ইয়ার দরকার পড়ে না, তা ঠিক আছে, সমস্যা নেই, নতুন অবস্থায় গুড। আরে ফোন বারবার লক হয়ে যায় কেন? এটা হচ্ছে অন্য অন্য ব্যাচের, যেমন এই যে ভাইয়া লিখে দিয়েছে ডিআইটি ব্যাচ 3 to 5, ভাইয়া গুড, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, ব্রাজিলের ফ্ল্যাগ নিয়ে যেন কার প্রবলেম ছিল, আসেন আপনার এটা থেকে একটা সমাধান দিই। একটু মাইকটা অন করবেন। হ্যাঁ, জি ভাই, আমার ছিল। আচ্ছা, আপনার হচ্ছে এই যে এই কার্ভটাতে প্রবলেম, তাই তো? হ্যাঁ, কার্ভড কা- এবং হচ্ছে স্টার। আচ্ছা, স্টার। স্টারটা হচ্ছে আপনি যে কোনো একটা ইয়া থেকে ইয়া পলিগোনাল দিয়ে সিলেক্ট করে নিয়ে আসতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু বিষয়টা হচ্ছে কার্ভটা যদি আমি দেখাই, আপনি ফটোশপে গেলেন, আমি একটু আগে কালার দিয়ে নিই। আচ্ছা, এখন আমি একটা ইলেকট্রিক্যাল টুল নিলাম, সার্কেল, আমার এখানে বলটা হইলো। আমি নর্মালি এই জায়গাটার মধ্যে আমি কি করলাম, আমি হচ্ছে ধরুন বলের কালারটা হচ্ছে ব্লু কালার, তাই তো? ব্লু কালারটা দিয়ে আমি জাস্ট অল্টার ডিলিট দিয়ে কালার দিয়ে দিলাম, কন্ট্রোল ডি, ডি সিলেক্ট। এইবার আমি একটা নিউ লেয়ার নেই, আমি একটা নিউ নিউ আরে ভুল করে ফেলছি, দেখছেন? আচ্ছা, নিউ লেয়ার নিব, অল্টার ডিলিট দিব, কন্ট্রোল ডি দিব, আবার একটা নিউ লেয়ার নিব। এখন এইখানের মধ্যে আমি একটা সার্কেল নিব, আমি জানি না হয়তো সার্কেলটা এইভাবে হইতে পারে। আর এই সার্কেলটা নেওয়ার পরে আমি হচ্ছে এটার মধ্যে কন্ট্রোল ডি দিয়ে হোয়াইট কালারটা দিলাম। ঠিক আছে? হোয়াইট কালারটা দিলাম, অথবা আমি এই লেয়ারটা ডিলিটও করে, আরে আচ্ছা, কালার লাগবে না। আমি যদি এইখান থেকে যদি ইয়া করি, এটাকে এখন আমি ইয়া করবো যে কি বলে, কাটবো, কাটার জন্য আমি কি করবো, এখান থেকে আমি সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশনে যাব। আমি এখান থেকে হচ্ছে ধরেন, আরে এখান থেকে ধরেন এই যে একটা একটা কাটলাম, ঠিক আছে? অ্যান্ড আমি হচ্ছে যদি ইন্টারসেক্ট ওই সিলেকশনে যাই, অ্যান্ড আমি যদি এখান থেকে আবার হচ্ছে বড় করি, দেখেন আমার ভিতর পাটটা রয়ে যাবে। সো আমাদের কি এর অ্যাঙ্গেলটা সেট করতে হবে যে আমাদের কোন অ্যাঙ্গেল থেকে গেলে আমাদের হচ্ছে সার্কেলটা পারফেক্ট হবে। তাই এই যে এখানে থেকে ঠিক আছে, আমি আরে ইন্টারসেক্টই হয় নাই। আচ্ছা, ইন্টারসেক্ট হয়ে গেল। এখন এটার মধ্যে আমরা কি করবো, কন্ট্রোল দিতে আমরা হোয়াইট কালারটা দিলাম, হোয়াইট কালারটা আমি জাস্ট এইখানের মধ্যে প্লেস করলাম। এখন বিষয়টা হচ্ছে খেয়াল করেন, আমার এই বলটা যেটা সিলেক্ট হয়েছে তো হয়েছেই, কিন্তু এখন আমার এটা বলের বাইরে চলে গেছে না? এখন বলের বলের বাইরে চলে যাওয়ার কারণে আমরা যেটা করব, কন্ট্রোল কন্ট্রোল ডি দিয়ে ফার্স্টে ডি সিলেক্ট করে এই লেয়ারটাকে জাস্ট কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম, আমাদের বলটা সিলেক্ট হয়ে গেল। এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে লেয়ার নাম্বার 4-এ। 4-এ যাওয়ার পরে আমরা হচ্ছে সিলেক্ট থেকে ইনভার্সে যাব। ইনভার্সে গেলে আমাদের লেয়ার নাম্বার 4-এ যা যা আছে এই এই এটার বাইরে, এই সিলেকশনের বাইরে, সেটা সিলেক্ট হয়ে গেল। এইবার আমরা এখান থেকে জাস্ট ডিলিট ক্লিক করতে পারি, কন্ট্রোল ডি দিতে পারি, শেষ। আমাদের এখানে কিন্তু বলের মাঝখানে এই হোয়াইট পার্টটা রেডি হয়ে গেছে। যদি দেখতে চান সেই ক্ষেত্রে আমি এটা অফ করে দিলে, এই যে নেন, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে দেখাই, তাহলে হচ্ছে বিষয়টা বুঝবেন। এই যে এখানে হোয়াইট পার্টটা দেখতেছেন, এই হোয়াইট পার্টটা বাইরে বেরোয় না? আমি জি। জাস্ট কন্ট্রোল প্রেস করে এই ব্লু কালারের বলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সিলেক্ট ইনভার্স, আমার আউটসাইডটা সিলেক্ট হয়ে গেল। আর আমার কোন লেয়ারে এই হোয়াইট পার্টটা ছিল, এই লেয়ার 4-এ, এটা সিলেক্ট করে জাস্ট আমি ডিলিট করে দিব, আমার আউটসাইডটা ডিলিট হয়ে গেল। এবার জাস্ট কন্ট্রোল ডি। বুঝতে পারছি। কিছুটা ট্রিকি ওয়ে, কিছুটা ট্রিকি ওয়ে, বাট হচ্ছে আপনি হালকা একটু প্র্যাকটিস করলেই পারবেন, সমস্যা নেই, কঠিন কিছু না। ঠিক আছে? জি জি, ও, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, কারা কারা হোমওয়ার্ক দিয়েছেন তাদের মেইল অ্যাড্রেসটা আমাকে একটু চ্যাট বক্সে দেন। কয়টা পাইলাম, দাঁড়া আমি শুরু থেকে শুরু করি। মুক্তার ভাইয়ারটা সবার প্রথমে আসছে, মুক্তার ভাইয়ারটা দেখি।
কন্ট্রোল ভি। ও এটা দেখছি, সমস্যা নাই। দেন হচ্ছে গিয়ে ওসমান, ও সরি, ওমর দাস ভাইয়া, এন্টার দেই। হোমওয়ার্ক ইয়াটা ভালো হয়েছে, তবে এই যে এখানে একটু প্যাচ লাগাই ফেলছেন কালারের মধ্যে গিয়ে, সমস্যা নেই, এটা হয় নতুন অবস্থায় প্রথম প্রথম, প্রবলেম নাই। ঠিক আছে, এটাও ভালো হয়েছে। সুমন ভাই, এবার সুমন ভাইটা দেখি। পেস্ট। ব্যাপার, হোমওয়ার্কটা লোড নেয় না কেন? আচ্ছা, লোড নেক। লোড নেক। লোড নেওয়ার পরে আমরা যেটা, আচ্ছা এটা কোন দেশের ফ্ল্যাগ বলতে পারি না। এটা তো ইউনাইটেড কিংডম, কিংডমেরটা একটু ইরর আছে, সমস্যা নেই, এটা নতুন অবস্থা, ঠিক হয়ে যাবে ভবিষ্যতে। বিল্ডিং ডিজাইনের মধ্যে ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দিলে ভাই ভালো হইতো, আমার কাছে মনে হচ্ছে যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা সেট করে দিতেন। যাক, নতুন অবস্থা, প্যারা নেই। হাসনাতুজ্জামান ভাই, এন্টার দিই। এটার মধ্যে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করছেন আগে থেকেই, দেন হচ্ছে ব্রাজিলের ফ্ল্যাগ, এটা আপনারটা দেখছি মাত্র। মিম আপু, ঠিক আছে, স্টারটা কম হয়ে গেল না ইংল্যান্ডের? না এটা কোন দেশে জানো, ভুলে গেছি ফ্ল্যাগটা। স্টারটা একটু কম হয়ে গেছে, স্টারটা একটু বাড়ায় দিতেন, অথেন্টিকের মতনই দিতেন। সমস্যা নেই, করতে থাকেন। মাত্র তো একটা ক্লাসের হোমওয়ার্ক দিচ্ছেন। আহ, দিন যাক, আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন, তখন হচ্ছে আমরা আরো ভালো ভালো কাজ পাবো আশা করি। কানাডিয়ান ফ্ল্যাগ, গুড, পলিগনাল ইউজ করছেন। ইমোজি ঠিক আছে। ওরে ভাই রে, এটার মধ্যে কি পরিমাণ টাইম দিয়েছেন আপনি! যাক, ভালো হয়েছে আপু। কপি পেস্ট না তো? কপি পেস্ট তো মাস্ট বি, এখানে উইন্ডোগুলো কপি পেস্ট হইতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে এটার মধ্যে যেই পরিমাণ আর কি লেয়ার বা বক্সেস নেওয়া হয়েছে, এটা তো অনেক, এই কন্ট্রোল করাই তো মুশকিল। ফটোশপ পাইছে আছে কিনা, এটা আমার আমার কোশ্চেন। ফটোশপে তো আবার হচ্ছে দেখা যায় যে অক্কা পাওয়া যায় 19 থেকে 20 এলে। স্টারগুলো মেক করে নিবেন, স্টারগুলো মেক করে নিবেন, পলিগোনাল দিয়ে মেক করে নিবেন হাতের, যাতে এগুলো দেওয়ার রিজনটা কি, এগুলো দেওয়ার মেইন রিজন হচ্ছে আপনাদের হাতের কন্ট্রোল। লাইক আপনি এখান থেকে শিফট প্রেস করে যদি নেন, আচ্ছা শিফট প্রেস করে না, আরে পলিগোনালের ঝামেলা। আপনি জাস্ট নিজের আইডিয়া মতন একটা স্টার আঁকতে পারবেন না? আচ্ছা যাই হোক, আমার এখানে মনে হয় ভুল হয়ে গেছে। জাস্ট আঁকেন আর কি, অতটা তো ইয়াতে আমার হচ্ছে ফটোশপে পলিগন টলিগনের কাজ খুবই কম করা হয়, সো ইয়া কাস্টম শেপ থেকে নেওয়া যায় না। কাস্টম শেপ পর্যন্ত তো এখন তো আসেই নাই, যদি শেপ টুলে যাই সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কাস্টম শেপ নিয়ে কথা বলতে পারেন, কিন্তু আমি তো এখনো শেপে আসি নাই, তো শেপ তো অনেকে বুঝবে না, তাই না? এই হচ্ছে কি বিষয়। সো আপনাদের সবকিছু তো দেখলাম and ইয়ে দিয়ে দিলাম। এমএস ওয়ার্ড আর ফটোশপ কি ভাইয়া সেম? তাহলে আপনি এমএস ওয়ার্ডে স্টার, তো এমএস ওয়ার্ডে অনেক কিছুই আছে, কিন্তু ফটোশপে তো ওগুলো নাই। যাক, সমস্যা নাই। তো এই তো আপনাদের ক্লাস শেষ, তো আমি ক্লাসটা তাহলে ক্লোজ করে দিচ্ছি। সবাই তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আচ্ছা, মারুফ ভাইয়া কি কিছু বলবেন? হ্যান্ড রেজ করে রাখছিলেন। হ্যাঁ, জি ভাইয়া ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, বলেন কি। আহ, ছোট্ট একটা ইস্যু ছিল, সেটা হলো যখন আপনি কাজ করেন হ্যাঁ, তখন মাঝে মধ্যে শর্টকাট কি গুলো বলেন না আর কি। তো এগুলো একটু বললে আমাদের জন্য সুবিধা হতো। শর্টকাট কি, তো যেগুলো হচ্ছে আমরা ইউজ করছি ওগুলো অলরেডি বলে দিছি, যেগুলা না, যেমন হচ্ছে জুম ইন আপনি জুম যখন আউট। কাজ করতেছেন তখনও তো করেন,
তখন বললে তখন আসলে একটু সুবিধা হয় আসলে যারা আমরা নিউ একেবারে। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা খেয়াল রাখবো। থ্যাংক ইউ। যেটা হচ্ছে আমি শর্টকাট কিটা আবার তাহলে একদম মেনশন করে নেক্সট থেকে বলে দিব, প্রবলেম নেই। ঠিক জি আছে। জি, থ্যাংক আচ্ছা আসিফ ভাইয়া, আপনার হোমওয়ার্কটা আপনি কিভাবে দেখবো? আপনাকে আমি বললাম যে আপনি মেইল অ্যাড্রেসটা দেন, যদি মেইলে দিয়ে থাকেন, গ্রুপে দিলে গ্রুপের কথা বলেন, আপনি তো কিছু জানাইলেন না। আমি তো মেইলে দেওয়ার কথা বলছি, আর আমার মেইল অ্যাড্রেসটা ফেসবুক গ্রুপে আছে ভাই। একটা জিনিস দেখেন, ফার্স্ট ক্লাসে সব মেনশন করে দিছি, বারবার একই কথা কি অ্যাকচুয়ালি বলতে কি ভালো লাগে? ওকে ভাইয়া, পিডিএফ করে দিয়ে না, এমনি হচ্ছে ইমেল, জিমেইলের মধ্যে 15 জিবির উপরে ফ্রি স্পেস দেয় না, এর মধ্যে আমার হচ্ছে মেইল আসা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ফ্ল্যাগটা সুন্দর হয়েছে, ভিতরে সার্কেলটা যেভাবে আঁকছেন ভালো হয়েছে, সুন্দর। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই তাহলে ভালো থেকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।